আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াত আমার আল্লাহ নাজিল কইরা দিয়া আজকের এই কাশিহাটে এলাকার মানুষদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাকদা বললেন, মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম আজকের এই কোরআনের ময়দানের ভিতরে ওই মানুষগুলা আজকের এই রহমতের মালিক তারা হতে পারবে, ওই মানুষগুলা রহমত নিয়ে বাড়ি পর্যন্ত যেতে পারবে। আমার আল্লাহ ডাকদা কয়, ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডাকদা কয়, যেই জায়গায় কোরআনের আলোচনা চলবে, যেই জায়গায় কোরআনের তেলাওয়াতগুলা চলবে, যেই জায়গায় কোরআনের হাকিকতগুলা বর্ণনা করা হবে, আমার আল্লাহ ডাকদা কয়, মানুষ সেই মজলিসের ভিতরে নিজের নজরটাকে অন্য সব দিকে তাকানো বন্ধ কইরা দিয়া, নিজের অন্তরের ভিতরে সমস্ত অন্তরের চিন্তাগুলা দূর কইরা দিয়া একমাত্র এই কোরআনী আলোচনার ভিতরে যারা মনোযোগটা লাগাইয়া দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা কয়, ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নিজের আলোচনার এই কোরআনী আলোচনার মধ্যে একমাত্র দিলের কানটা লাগাইয়া যারা কোরআনী আলোচনাগুলা শুনবে, আমার আল্লাহ ডাকদা কয়, আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির মতো করে রহমত নামাবো। একমাত্র আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া দিবে যারা, আমি আল্লাহর বৃষ্টির মতো রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা। আর একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। একমাত্র রহমতের মালিক হবে তারা। আমার আল্লাহ ডাকদা কয়, আজকের এই কোরআনী আলোচনার ভিতরে মনোযোগ লাগাইয়া দিবে যারা, আল্লাহু আকবার, একমাত্র রহমতের মালিক হবে তারা। আলোচনার ভিতরে মনোযোগটা লাগাইয়া দিবে যারা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জায়গার ভিতরে আমার আল্লাহর খাস রহমত নাজিল হচ্ছে। এইটা আমার কথা নয়, এই কথা পবিত্র কোরআনে বর্ণনা করে দিছেন কে? আর একটু জোরে, এই জায়গায় রহমত নাজিল হচ্ছে বর্ণনা দিয়েছেন কে? শুধুমাত্র অভাবটা কি জানেন? অভাব হচ্ছে ওই রহমতটা আপনি আপনার আমার চোখ দিয়া দেখার মতো পাওয়ার এখনো পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে দান করে নাই। কথা কন ঠিক কিনা? কিন্তু ছোট্ট একটা কথা বয়ানের শুরুতেই, রহমত যে নাজিল হয় এটার চোখ যে থাকতে হবে, এই চোখ বানাইতে চাইলে ইবাদত করতে হবে কার? আমার নবী বিশ্বনবী নিজের ঘরের ভিতরে কিছুক্ষণ অবস্থান করছেন, হযরত আয়েশা সিদ্দিকা নবীর খেদমতে হাজির। দিল লাগান, নবী বের হয়ে যাওয়ার সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় দেখতেছেন নবী ঘর থেকে বের হয়ে গেল। তাকায় দেখলেন অনেক বিশাল বড় একটা সমাবেশ, আমার নবী ওখানে ঢুকছেন, ওই মজলিসের ভিতরে আমার নবী ঢুকে গেছেন। আয়েশা সিদ্দিকা তাকায় দেখতেছেন নবী ওই মানুষগুলার ভিতরে ঢোকার সাথে সাথে আসমান থেকে অজস্র ধারায় ওই মজলিসের উপরে বৃষ্টি নামা শুরু হয়েছে। সুবহানাল্লাহ। মনে মনে কি কন নাই? আওয়াজ করে এক লগে জোরে কন। হযরত আয়েশা সিদ্দিকা বৃষ্টি নামা দেখাই ঘরের ভিতরে শুকনা কাপড় রেডি রাখছেন। মহব্বতে, আমার নবীর মহব্বত, যে নবী তো বৃষ্টিতে ভিজতেছেন, বেশিক্ষণ ভিজে থাকলে অসুস্থ হয়ে যাইতে পারে। আমার নবীর জন্য শুকনা কাপড়টা রেডি রাখছে, যে নবী আসার সাথে সাথে শুকনা কাপড়টা নবীর পরিধান করতে দিব, যাতে নবীর কষ্ট না হয়। মহব্বতে, সুবহানাল্লাহ। তো আমার নবী কিছুক্ষণ পর এখান থেকে আসছে, এটা আমার আলোচ্য বিষয় নয়। নবী ওইখান থেকে আসছেন, আসার সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা ডাক দোকায়, হুজুর এই যে কাপড়, আপনি শুকনা কাপড়টা পরিধান করেন। আমার নবী একবার দুইবার বলছে, আয়েশা সিদ্দিকা কিন্তু নবীর দিকে হঠাৎ করে তাকায় দেখে যে হযরত আয়েশা বলতেছে হুজুর কাপড় চেঞ্জ করে, আর আমার নবী আয়েশার দিকে তাকায় তাকায় মুসকে মুসকে হাসতাছে। কোয়েন কোয়েন সুবহানাল্লাহ কোয়েন। এখন হযরত আয়েশা সিদ্দিকা নবীরে ডাক দেখায়, নবী আমি বললাম আপনারে কাপড় চেঞ্জ করতে, আপনি দিয়ে আমার দিকে তাকায় হাসতেছেন, এটার পিছনের কারণ কি? আমার নবী ডাক দেখায়, আয়েশা তুমি যে আমার কাপড় চেঞ্জ করতে বলো, আমার শরীরে ভেজা কাপড়টা থাকলে না আমি চেঞ্জ করবো? হ্যাঁ, আমার শরীরে কাপড়ই তো ভেজা নাই। হযরত আয়েশা সিদ্দিকা আস্তে করে নবীর শরীরের ভিতরে হাত দিয়া দেখছে যে আসলে নবীর শরীরের ভিতরে বিন্দু পরিমাণ ভেজার কোনো অংশই নাই। আরে সুবহানাল্লাহ কয় না রে? সবাই কোন জবান বন্ধ যাদের তারা কোন। আমার নবী আস্তে করে আয়েশারে কথা বলার লগে লগে নবীরে ডাক দেখায়, নবী আমি যে বৃষ্টি দেখছি নিজের চোখ দিয়া,
এখন বৃষ্টি বিশ্বাস করবো না আপনার শরীরে সুখ না কাপড় বিশ্বাস করবো? আমার নবী ডাক দেখায় দুইটাই বিশ্বাস করো। কেমনে কয়? দুইটাই বিশ্বাস করার পিছনের কারণ, তুমি যেটা দেখছো মজলিসের ভিতরে ঢোকার সাথে সাথে আকাশ থেকে অজস্র দ্বারায় বৃষ্টিটা নামছে, আসলেও এই বৃষ্টিটা আল্লাহ তাআলার মেঘের কোনো বৃষ্টি নয়। ওই জায়গায় গিয়ে তো আমি নবী কালেমার দাওয়াত দিতেছিলাম, ওই জায়গায় দিয়ে তো কোরআনের কথা বলতেছিলাম। তুমি কি জানো আল্লাহ পবিত্র কোরআনে সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের বর্ণনাটা কি? বর্ণনা হলো এই, দিন মসজিদ যেই জায়গায় তৈরি হবে ওই জায়গার ভিতরে বৃষ্টির মতো করে রহমত নাজিল করে দিবেন কে? আয়েশা, তুমি যে বৃষ্টিটা দেখছো সত্য বৃষ্টি হলেও এই বৃষ্টিটা মেঘের বৃষ্টি নয়, এটা ছিল আমার আল্লাহ তাআলার রহমতের বৃষ্টি। এই রহমতটা দেখার মতো চোখ আল্লাহ তোমারে তৈরি করে দিছে, এর জন্য তুমি দেখতে পারছো। শুধু এখানেই শেষ নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা কথা, উনি মসজিদের ভিতরে ঢুকতেছেন, এক যুবক, মনে করেন আপনাদের এই কাশিহাটার একটা যুবক মসজিদের বাইরে উজু করতেছে টিউবওয়েল কিংবা উজুখানার ভিতরে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় তার সম্পূর্ণ উজুটা দেখছেন। দেখার পরে যুবক যখন উজু করে শেষ করে দাঁড়াইছে, আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক দেখায়, যুবক, হায়াতের জিন্দেগিতে জেনা করছো? জেনা? আপাতত একবার সুবহানাল্লাহ কোন। এখন জেনা করার কথা বলার পরে সুবহানাল্লাহ কেন কইতে বলছি, এর পিছনে কারণ। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বলছে যুবক জেনা করছো, যুবকটা তো হুজুররে চেনে না, হুজুর ওই যুবকরে চেনে না। যুবক আস্তে করে নিজের অসুখ যেই জায়গায়, অসুখের ভিতরে যদি মলমটা ভালো করে লাগা যায়, যেমন অসুখ চাইরা যায়, এবং আপনার যেই রোগ, এই রোগ সম্পর্কে কথা বললে যেমন আপনি মনোযোগ লাগায় কথা শোনেন, ঠিক এমনি ওই যুবক তো জেনার রোগের রোগী। যখন জেনার কথাটা কইছে, আস্তে করে সামনে আইসা চোখের পানি ছাইরা দিছে, হুজুর আমি যে জেনা করছি দুনিয়ার জমিনে একমাত্র আমার আল্লাহ জানে, যার লগে করছি সে জানে, আর আমি জানি, তাছাড়া বাদ বাকি পৃথিবীর কোনো মানুষ, সেকেন্ড কোনো পার্সন জানে না। আমি যে জেনা করছি আপনারা কে জানাই দিছে? চোখের পানি ছাইরা দিয়া কথা বলার পর আবু হানিফা রাহমাতুল্লাহ আস্তে করে ডাক দেখায়, যুবক আমি তো তাকায় দেখলাম তুমি যে ওযুগুলা করতেছো, তোমার ওযুর পানি যে শরীর থেকে জেরা জেরা পড়ে যাইতেছে, ওযুর পানিগুলা যে গড়ায় যায়, আমি দেখতেছি তোমার ওযুর পানির লগে লগে আল্লাহ তোমার জিন্দিগির জেনার গুনাহগুলা জড়ায় দেয়। আমি দেখতেছি তোমার শরীরের ওযুর পানি যেখান দিয়া গড়তেছে, আল্লাহ তোমার শরীরের জেনার গুনাহগুলা ওযুর পানির লগে জড়ায় দিতেছেন। সেম আলোচনা এই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এক যুবকের ওযু দেখে বলছে, যুবক চুরি করছো কি লিগা? ডাক দেখায়, হুজুর চুরি করছি, কোনোদিন ধরা পড়ি নাই। কে কইল আপনারে? ডাক দেখায়, আমি তো দেখলাম তোর ওযুর পানির লগে আল্লাহ তোর চুরির গুনাহগুলা জড়ায়। এখানে দুইটা বিষয় স্পষ্ট। নাম্বার ওয়ান, ওই চোখ আল্লাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দান করছে একজন ওযুর পানি দেইখা, তিনি মানুষের গুনাহ যে করেছেন এই গুনাহগুলা তিনি দেখতে পারছেন। আর দুই নাম্বার হলো, বান্দা শুধু ওই আবু হানিফার জামানায় নয়, বর্তমান জামানায় যদি আপনি ওযুটা করেন, পবিত্রতা অর্জনের লক্ষ্যে নামাজের জন্য যে ওযুটা করবেন, যে কোনো কারণে ওযুটা যখন করবেন, এ বন্ধু এটা কিন্তু প্রমাণিত, আপনার ওযু করার সাথে সাথে আপনার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ ওযুর পানির লগে জড়ায় দিবে। দেখতে পারতাম যদি ওই চোখ তৈরি করতে পারতাম। কথা কন ঠিক না? এখানে যারা বসছি ভাই, হায়াতের জিন্দিগিতে গুনাহ ছাড়া কেউ আসি? জোরে কন। অনেকে মনে হয় ভাব ধরে কথা কইতেছেন না যে হুজুর আমার স্ট্যাটাস আছে, গুনার কথা কইতাম কি লিগা? আকাশ থেকে তাকায় দেখবেন যখন বৃষ্টিগুলা নামে, এই বৃষ্টির পানি কিন্তু উঁচা জায়গায় জমে না, গড়ায় গড়ায় দেখবেন নিচা জায়গায় জমা হয়েছে। ঠিক না? ঠিক না? তার মানে কি, নিজেরে আত্ম অহংকারী কইরা, গর্বকারী কইরা, মনে করেন যে আমি না জানি কি হয়ে গেছি। আরে সব বাদদার, মরে যাওয়ার লগে লগে শরীরের দাঁতগুলা খসে যাব, চুলগুলা খসে পড়বো, গোস্তগুলা খসে যাবে, কোনটা বাচ্চা কোনটা ফকির দেখার টাইম নাই, চেনার টাইম নাই। কথা কন ঠিক না? আরে কয় বছরের নামে তোমার হায়াতের জিন্দেগির স্ট্যাটাস দেখাইবা, এই স্ট্যাটাস নিয়ে তোমার মালিকের সামনে কোনো দাম নাই। কথা কন ঠিক না বেঠি? আমি যে আয়াতি কারিমা এখানে তেলাওয়াত করেছি, আমি মনে করি এই আয়াতের মেসেজটা যদি আজকের এই কাশিহাটার মানুষ মেনে নেয়, আল্লাহর কসম কোনো বান্দা জাহান্নামে যাওয়ার কোনো সুযোগই নাই। কোয়েন সুবহানাল্লাহ, কোয়েন আবার, কোয়েন আবার। কোন জায়গায় যাওয়ার সুযোগ নাই? জাহান্নামে যাওয়ার সুযোগ নাই। সুবহানাল্লাহ কি আর একবার হইব? আজকে মাহফিলে তো মুরব্বী মানুষ বেশি, আলহামদুলিল্লাহ। সব মাহফিলে যায় পাই যুবক বেশি, আজকে পাইছি মুরব্বী বেশি। হ্যাঁ, মুরব্বীরা চিন্তা করছে মোর মুখ কয়দিন পরে কজ হই না মরিগা, আর যুবকদের ওরা চিন্তা করতেছে বাইচা থাকবে বহুত দিন টাইম আছে। হ্যাঁ, ছোট্ট একটা কথা কই দেন আলোচনার বাহিরে। আমার ভাইরা, আপনারা তো নদী এলাকার মানুষ, নৌকা খুব ভালো চেনেন। এই যে মনে করেন নৌকা, বাপ এবং পোলা পাট বিক্রি করতে যাইতেছে নৌকায়, যদিও কোরআন হাদিসের বাহিরে, শুধুমাত্র জাস্ট উদাহরণ।
বাপে নৌকা বাইতেছে, পোলা এখানিতে বসা, ও কিচ্ছু করে না, খালি বয়ে বয়ে মোবাইল টিপতেছে মনে করে। তো নৌকা বাইতেছে, বাপে ঘাইমা চুরে অস্থির হয়ে গেছে নৌকা বাইয়া, পোলারে ডাক ডাকায়, আরে আমি বাপ বুড়ে গেছি গা, আর তুই নৌকা বাস না, আমি নৌকা বাইয়া ঘাইমা যাই, চোখে দাওস না নৌকাটা বা। পোলা ডাক ডাকা, বাপ আমি তো মাগার জোয়ান আছি, তুমি তো বুড়া, কবে মইরা যাও তার তো ঠিক নাই, এখন সামনে নৌকা বাবার চান্স আছেই না না আছে, যেহেতু মোর বাতিলে নৌকাটা বাইয়াই মরো। হ্যাঁ, আমি বাঁচবো বহুত দিন, নৌকা বাবার টাইম আছে আমার, আমি তো বাইসে থাকবো, আর তোমার তো সামনে চান্স নাও থাকতে। আরে বাপে দেখছো কথা তো হাসা, যেহেতু মোর মতিলে নৌকা বাইয়াই মরি, সামনে চান্স নাও থাকতে। আরে গাইমা চুরে একা মনে করেন হাট কোলায় গিয়েছে, পাট পুট বিক্রি কইরা এখন মোর বোঝে হতো, দুনিয়ার আর কোনো চিন্তা নাই, পাট বেচা টাকা দিয়া সংসারের চিন্তা বাদ দিয়া 1 কেজি জিলাপি, 1 কেজি মিষ্টি, 1 কেজি চিড়ি, আর 1 কেজি দই কিনছে, কিনা নৌকায় আইসা পোলা ওই কানিতে আর বাপ এই কানিতে বয়ে বয়ে 1 লাখ খায়, আর পোলার মিশায় থাকে খালি। পোলায় ডাক দেখায়, বাপে আমি তো পোলা আসলি নকল তো না, মাগার এত কিছু 1 লাখ খাইতেছ, মাগার পোলার খবর নাও না খেলা। হ্যাঁ, পোলা বয়ে রয়েছে, কিচ্ছু দেখি কম না, 1 মুঠ সিরা হাত দিলে তাও তো হয়। বাপে ডাক দেখায়, বাপে ময়রা দেখো তুমি জামো বেড়ো, খায়া মরিবি, বাঁচলি বহুত দিন খাইতে পারবি। কথা কন ঠিক না? মোর মুজে তো খায়া মরি, আর বাঁচলি বহুত দিন, তোর খাওয়ার টাইম আছে। ঠিক এর জন্যই আজকে এলাকার মুরব্বী মানুষ বসছে, এলাকার যারা যুব সমাজ, ওরা চিন্তা করতেছে বহুত দিন বাস মইরা যাওয়ার পরে ওয়াজ শুনতে পারলাম বহু। কতক্ষণ ঠিক না? কিন্তু একটা কতক্ষণ হায়াতের জিন্দিগির 1 সেকেন্ডের গ্যারান্টি আসেনি। কত দাদা বিছানার ভিতরে লাইগা আড্ডি ঠিকা গেছে, এই দাদা মরে না, কিন্তু টাগরা যুবক নাতিন 20 বছরের দাপ করে পয়রা মরে যাইতেছে, এমন নজির আছে না নাই? এর জন্য আমি মনে করবো এখনো যারা রাস্তায় বসে আছেন, আসেন মাহফিলের ভিতরে, আসলে ফায়দা আছে না নাই? আমি বলছিলাম এমন একটা আয়াতে কারিমা আজকে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে, সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে এমন একটা মেসেজ আল্লাহ ঢুকায় দিয়েছেন, বলার সাথে সাথে প্রত্যেকটা মানুষ গুনাহগার যারা, বিশেষ করে আমার মতো, কলিজাটা একেবারে শীতল হয়ে যাব, ঠান্ডা হয়ে যাবে। এই আয়াতের মেসেজটা শোনার লগে লগে কলিজাটা ঠান্ডা হয়ে যাবো গাবাই একদম। কি ভাববেন যে আল্লাহ কি কইল এই আয়াতের ভিতরে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, এইখানে আমরা যারা বসছি সবাই কম বেশি গুনাহগার, এমন কেউ নাই যে গুনাহ করি নাই, কারো কম কারো বেশি। কথা কোন ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণনা কি জানেন? আল্লাহ ডাক দেখায়, বান্দা বিশ্বনবী তো কিয়ামতের ময়দানে, আমার নবীর জবানের বর্ণনা আছে, আমার নবী ডাক দেখায় কিয়ামতের ময়দানে এই কাশিহেটে এলাকার একটা মানুষকে যদি আমার আল্লাহর কাঠগড়ায় দাঁড় করায় দেয়, আল্লাহর নবী বলছেন আল্লাহর কাঠগড়ায় যদি একটা বান্দারে আল্লাহ দাঁড় করায় দেয়, যদি বান্দারে দাঁড় করায় দেয়, আল্লাহ তার কাছে হিসাব চায়, আমার নবীর স্পষ্ট বর্ণনা, আল্লাহর নবী ডাক দেখায় ওই বান্দা যার কাছে আল্লাহ হিসাব চাবে, ওই বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ নাই, বান্দার সাথে সাথে জাহান্নামী হয়ে যাবে। জোরে আবার নাউজুবিল্লাহ কোন। আবার কথার ভিতরে দিল লাগান, যে নবী বলছেন কোন বান্দার একটা মানুষের কাছে যদি আমার আল্লাহ হিসাব চায়, নবী ডাক দেখায় ওই লোকটাই জাহান্নামী। আর একটা কথা, নবী জবান দিয়ে এত বড় একটা কথা বললে, এখন নবীর কথাটা সত্য কিনা এটা প্রমাণ করার জন্য আমার আল্লাহ কিন্তু এই পবিত্র কোরআনে বলছেন, 30 আমার আল্লাহ 27 নম্বর পারা সূরাতুন নাজমি 5 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 3 থেকে 4 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেখায়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আরে যেই নবীরে শেষ নবী করে আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই নবী জিন্দিগিতে কোনোদিন একটা বানোয়াট মিথ্যা কথা বলে? সেই নবী ডাক দেখায় একটা বান্দার কাছে হিসাব চাইলে ওই বান্দা জাহান্নামী। সেটা আমি দলের শরীর টাইম নাই, বাংলাদেশের সর্বোচ্চ বুজুর্গ ব্যক্তির টাইম নাই, এ বন্ধু এখানে আমার সামনে যারা বসে আছেন তাদের টাইম নাই। হিসাব যার কাছেই চাবে ওই বান্দাই জাহান্নামে চলে যাবে। আওয়াজ করে আবার নাউজুবিল্লাহ। এখন হিসাব চাইলেই যদি বান্দা জাহান্নামে যায়, তাহলে আজকের এই কাশিহাটার মানুষগুলা কেমনে জান্নাতে যায়? আজকে স্টেজের ওলামায়ে কেরাম কেমনে জান্নাতে যায়? সভাপতি হুজুর কেমনে জান্নাতে যায়? বাংলাদেশ সর্বোচ্চ বুজুর্গ কেমনে জান্নাতে যায়? এই বন্ধু, এই প্রশ্ন কিন্তু সকলের মনে ঘুরতেছে এখন। হিসাব চাইলেই জাহান্নামে, হিসাব তো নিব, এখানে কোনো মাপ নাই। হিসাব চাইলে যদি জাহান্নামে যায়, তাহলে কাশিহাটার মানুষ জান্নাতে যাবে কেমনে? আমার আল্লাহ কিন্তু এখানে আর একটা কথা বলছে, জানেন আপনার কি মর্যাদা আল্লাহ দিছে? আল্লাহ ডাক দেখেছে, বান্দা তাকায় দেখো আসমান, এই বিশাল আসমান আমি আল্লাহ বানাইছি, হাত দিয়া কিন্তু ধরি নাই। তাকায় দেখো জমিন, আমি আল্লাহ কিন্তু এই জমিনটা বানাইছি, হাত দিয়া ধরি নাই। এই বৃক্ষ তরলতা আমি আল্লাহ হাত দিয়া ধরি নাই। আরে মানুষ, আমি আল্লাহ ফেরেস্তা বানাইছি, হাত দিয়া ধরি নাই। চন্দ্র সূর্য বানাইছি, হাত দিয়া ধরি নাই।
কিন্তু তোমারই এমন মর্যাদা করছি। পবিত্র কোরআন 30 নম্বর পারা সূরাতুত তিনে আল্লাহ ডাক দকায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আরে মানুষ, তোমার এমন মর্যাদা দিয়ে আমি আল্লাহ তোমারে বানাইছি। চন্দ্রের চাইতেও তুমি উজ্জ্বল, সূর্যের চাইতেও তুমি শ্রেষ্ঠ, ফেরেশতার চাইতেও তুমি শ্রেষ্ঠ, সব কিছুর চাইতে তোমারে এত সুন্দর করে বানাইছি। শুধু তাই নয়, সব কিছু ইশারায় বানাইছি। কিন্তু তোমার মতো 3.5 হাত মানুষ আমি আল্লাহ ইশারায় বানাই নাই, আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া টিপা টিপা বানাইছি বান্দা জাহান্নামে দেওয়ার জন্যই নয়। সব কিছু ইশারায়, কিন্তু তোমার মতো মানুষ আমি আল্লাহ বানাইছি হাত দিয়া টিপা, জাহান্নামে দেওয়ার জন্য নয়। যদিও হিসাব চাইলে জাহান্নামে, কিন্তু আমার নবীর জবানে আরেকটা বর্ণনা আছে, কিয়ামতের ময়দানে 4টা শ্রেণীর মানুষের কাছে আল্লাহ কোনো হিসাব নিবে না। 4টা শ্রেণীর মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবে। আরেকটু যদি সুবহানাল্লাহর যদি এই আলোচনাটা পছন্দ হয় যে 4টা শ্রেণীর মানুষ বিনা হিসাবে জান্নাতি, আর যাওয়ার ইচ্ছা যদি থাকে দিল থেকে সুবহানাল্লাহ জোরে হবে আবার। নাকি জাহান্নামে যাওয়ার ইচ্ছা আছে? আমরা জান্নাত চাই না জাহান্নাম? এরে ও যারা কথা কয় না এরা কোন জায়গা? জোরে কোন জান্নাত না জাহান্নাম? জাহান্নামে কে কে যাবেন ইনশাআল্লাহ বলে হাত তোলেন, দেখেন আল্লাহর। আমি দেখতেছিলাম তাল তুল ঠিক আছে নি, কিন্তু আজকে তাল ঠিক আছে। মারহাবা কোন? একজন অনেক মানুষ মাহফিলে এসে ঘুমায়, আছে না? খামের লোক হেলানটাতে ঘুমায়, 5 মিনিটের ভিতরে ঘুমায় যায়। তো হুজুর এক মাহফিলের ভিতরে বয়ানে বলছে এই জাহান্নামে কি গেছে হাত তোলো। যেই বেটা ঘুমাইছে ওর তো দিন দিন আর কোনো খেয়াল নাই, পুরো ময়দানে একলা হাত তুলে বয়ে রয়েছে। হুজুর আর জিগাইছে তুই হিন্দু না মুসলমান এটা কম। এখন আশেপাশে চাই দেখে আমি স্যার আর কেউ নাই। কয় হুজুর আমার দিকে কি হিন্দু মনে হয়? কয় হিন্দু মনে হয় না, কিন্তু জাহান্নামে যাওয়ার লিগা কি দুঃখটা উঠলো যে হাত তুলে বয়ে রয়েছিস। এখন ডাক দাও কয় হুজুর আমি তো জানি যে হুজুরা যখন হাত তুলতে কয় ভালো কামাই কয়, আপনি জাহান্নামের প্যাঁচ মারছেন ওটা জানি আমি। এখন হুজুর তো প্যাঁচ মারে নাই, নিজে ঘুমায় যে প্যাঁচ লাগাইছে হুজুরের দোষ দিয়ে বয়ে রয়েছে। এর জন্য কিছু পাবলিক আছে তালে না থাকলে আমি কমই একটা সকালবেলা চাষটলে দেখবেন সমালোচনার ঝড় উঠছে দলের শরীর নামে। কথা কন ঠিক না? এবার আওয়াজ করে ধরে বলেন জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না নাই? ভাই এই যে জান্নাতে যাওয়ার ইচ্ছা, এই জান্নাতের মালিক কে কোন তো? কিন্তু হাদিস তো ভিন্ন কথা কয়, জান্নাতের মালিক তো আল্লাহ না। আমি তো দেখলাম হাদিসের ভিতরে জান্নাতের মালিক হইলে কাশিয়াটার মানুষ। আরে না কয় সুবহানাল্লাহ মারেন মিয়া, আবার জোরে কন জান্নাতের মালিক আমরা। জোরে কন কেডা? আওয়াজ দিয়ে আবার জোরে কন কেডা? জান্নাতের সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। জান্নাতের সৃষ্টিকর্তা কে? জান্নাতে কি আল্লাহ থাকবো? গরু বাছুর থাকবো? বেড়া মুরগি থাকবো? জান্নাতে কে থাকবো? আমরা থাকবো। কে থাকবো? তাহলে জান্নাতের মালিক আমরা। আল্লাহ আঙ্গলিক আল্লাহ জান্নাত বানাইছে, সেই জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে না? 4টা শ্রেণীর মানুষকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিবে। আর একবার আওয়াজ করে সুবহানাল্লাহ কোন। এই দিকে যাওয়ার আগে আমি আমার মূল আলোচ্য আয়াতের ভিতরে চলে যাই। দিল লাগান। আমি কইছি একটু লম্বা হইলে অসুবিধা মনে করেন না, হ্যাঁ চলবে তো? এবার দিল দেন। পবিত্র কোরআনে সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াতের বর্ণনা হলো এই। আল্লাহ ডাক দেয়, আল্লাহর কথাটা মেসেজটা দেওয়ার আগে আমি আপনাদেরকে আবারও জিজ্ঞাসা করি, এখানে যারা বসছে আমাদের জিন্দিগিতে, পিছনের জিন্দিগিতে গুনাহ আছে না নাই? যারা গুনাহগার এই আয়াতটা তাদের জন্য সুসংবাদ, গুনাহগারদের জন্য সুসংবাদ। আল্লাহ কি বলছে? আল্লাহর বর্ণনা। আজকে দিলের নিয়তটা একেবারে ছাচ্চা করেন, সহি করেন। দিলের নিয়তে তওবার নিয়তে আজকের এই মাহফিলের ভিতরে বসেন। যদি তওবার নিয়তটা দিলের ভিতরে হয়, আমার আল্লাহর বর্ণনা আছে পবিত্র কোরআনে সূরাতুল ফুরকান 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াতে আল্লাহ ডাক দেয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ ডাক জানাইছে আরে কাশিহাটার মানুষ, গুনাহ যদি করো আছে তো অবশ্যই। আল্লাহ ডাক দেয় আমি আল্লাহর দরবারে খাস দিলে একবার তওবা করে গুনাহ মাফির লক্ষ্যে, একবার যদি তওবা করতে পারো, তওবার মতো তওবা যদি হয়, তওবা যদি করতে পারো, আল্লাহ ডাক দেয় বান্দা আজকে তোমার তওবাটা আমি আল্লাহর দরবারে যদি কবুল হয়, আর আল্লাহর দরবারে তওবা করলে আল্লাহ ডাক দেয় কাশিহাটার বান্দাগুলা যেই গুনাহ নিয়া আজকে আমি আল্লাহর দরবারে তওবা করবে, আল্লাহ ডাক দেয় ওই গুনাহ মাফ হবে এবং ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যেই পরিমাণ গুনাহ নিয়ে তওবা করছিল আমি আল্লাহ ওই গুনাহগুলা নেকির দ্বারা পরিবর্তন করে সাথে সাথে বান্দার আমলনামার ভিতরে আজকে উঠায় দেব। বোঝার জন্য আবার যেই পরিমাণ গুনাহ নিয়ে আজকের এই মাহফিলের ভিতরে বসছি, ওই পরিমাণ গুনাহ নিয়ে যদি আল্লাহর দরবারে তওবা করি,
আল্লাহ ডাক কয় গুনাও মাফ হবে, সেই পরিমাণ গুনাহ নেকির দ্বারা পরিবর্তন করে আমলনামায় উঠায় দিবেন কে? বোঝা গেছে? তার মানে এখানে আমরা আপনারা যারা বসছেন ভালো করে বোঝার জন্য বলছি, মনে করেন হায়াতির জিন্দিগিতে 1 লক্ষ করে গুনাহ করছেন। কয় লক্ষ? এখন আল্লাহর এই কোরআনের মেসেজ হলো 1 লক্ষ করে গুনাহ করার পর আজকে এখানে তওবার নিয়তে বসার পর আল্লাহর দরবারে এই গুনাহ নিয়ে যদি মাপ চান, আল্লাহটা বললেন 1 লক্ষ গুনাহ মাফ হবে তওবা করার কারণে। ওই 1 লক্ষ নেকি আমি আল্লাহর সাথে সাথে আমি আল্লাহ তোমার আমলনামার ভিতরে দান করে দেব। এ বন্ধু, তার মানে শুধু তুই 1 লক্ষ গুনাহ করি নাই, অনেক মানুষ তো এখানে এমন আছি যেই বান্দা গুনাহ করছি ধরেন 50 লাখ, কথা কন, কারো আছে মিলিয়ন গুনাহ, মিলিয়ন, কারো আছে ট্রিলিয়ন। এখন আল্লাহর বর্ণনা কোনো সময়সীমা নাই, ডাক ডাকায় যেই পরিমাণ গুনাহ নিয়ে তওবা করবা ওই পরিমাণ গুনাহ মাফ হবে, ওই পরিমাণ নেকি আমলনামার ভিতরে উঠায় দিবেন কে? আর একটু জোরে আওয়াজ হবে কে? তাহলে দিলের নিয়তটা তওবার নিয়ত, সাচ্চা নিয়ত করার দরকার আছে না নাই? আর একটা আয়াত আল্লাহ গুনাহগারদের জন্য নাযিল করছেন পবিত্র কোরআনে সূরাতুজ জুমার 24 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত। দিল লাগান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে গুনাহ মাফের জন্য, গুনাহগার বান্দাদের জন্য আমার আল্লাহ বন্ধু একে একে 2টা আয়াত। 1 নম্বর আয়াত হইল আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াতের বর্ণনা। এই বন্ধু আয়াতটা ভালো করে মুখস্থ করে ঠোঁটস্থ করে মোবাইলে রেকর্ড করে খাতার ভিতরে লিখে নেন, আগামীকালকে সকালবেলায় কোরআনের লগে মিলাবেন। এ বন্ধু কি মেসেজ আল্লাহ আপনাকে আমাকে দান কইরা দিছে। আমার ভাইরা রে, আমার আল্লাহ ডাক ডাকায় মানুষ যে যেই পরিমাণ গুনাহ নিয়ে আজকে আমি আল্লাহর দরবারে তওবা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা ওই পরিমাণ গুনাহগুলা মাফ হইয়া যাইব। শুধুমাত্র গুনাহ মাফ করে আমি আল্লাহ ক্ষান্ত হইয়া যাব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম ওই পরিমাণ গুনাহ নিয়ে তওবা করার কারণে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া, আমি আল্লাহ তোমার প্রতি রাজি হইয়া, আমি আল্লাহ ওই পরিমাণ নেকি বান্দা তোমার আমল আমার ভিতরে উঠাইয়া দিব। আর একটু আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক দিয়ে বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আর একটু জোরে জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ ডাক ডাকায় কাশিহাটার গুনাহগার বান্দা, কি পরিমাণ গুনাহ করছ আমি আল্লাহ দেখব না তোমার আসমান পরিমাণ গুনাহ, আমি আল্লাহ দেখব না তোমার গুনাহটা দুনিয়া ভইরা গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায় মানুষ রে, আমি আল্লাহ জানাইয়া দিলাম যেই পরিমাণ গুনাহ তুমি করেছ, গুনাহ কইরা কইরা যদি গুনার পাহাড় হইয়া যায়, গুনাহ কইরা কইরা যদি আসমানটা ঠেকাইয়া দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাকায় বান্দা হায়াতের জিন্দেগির মরণের আগের দিনে যদি তোমার মনে হইয়া যায় আর আমি তো গুনাহগার, সারা জীবন যা করেছিলাম সব অন্যায় ছিল, সব ভুল ছিল,
আল্লাহ ডাক দেখায় মৃত্যুর আগের দিনে কোনো বান্দা যদি অন্তরের নিয়তটা সহি কইরা, অন্তরের নিয়তটা খালিস বানাইয়া, কোনো বান্দা যদি আল্লাহর দরবারে তওবার নিয়তে আমার আল্লাহর কাছে যদি হাতটা বাড়াইয়া দেয়, এই কোরআনের সাক্ষী অনুযায়ী আল্লাহ ডাক দেখায় আসমান বরাবর গুনাহগুলা আমার আল্লাহ মাফ কইরা বান্দারে আমার আল্লাহ রহমতের কোলে তুলবে। আর একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। এর জন্য বলছি বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে বানাইছে দুনিয়ার জমিনে জাহান্নামে দেওয়ার জন্য নয়। এই বন্ধু, আল্লাহ আপনাকে আমাকে বানানোর পিছনে কিন্তু একটা কারণ আছে। আমার আল্লাহ কিন্তু পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে উল্লেখ কইরা দিয়েছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আর একটু জোরে জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ কিন্তু আপনাদেরকে এই পবিত্র কোরআনে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ কিন্তু আবারও ডাক দেয়া বললেন, মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে বানাইছি, অনর্থক নয়, এমনে এমনে বানাই নাই। তোমাদেরকে বানানোর পিছনে একটা কারণ আছে। আল্লাহ আপনাকে আমাকে আবার জিজ্ঞাসা করেছে, বান্দা আমি আল্লাহ বানাইছি এমনে এমনে নয়। তোমাদের কি ধারণা আমার আল্লাহর কাছে আবার ফেরত যাওয়া লাগবে কি লাগবে না? আরে আওয়াজ দিয়া কতক্ষণ যাওয়া লাগবো না? যাওয়া লাগবে কার কাছে? এটা কিন্তু ইমানই প্রশ্ন। আওয়াজ করে জোরে বলেন, যাওয়া লাগবে কার কাছে? আমার ভাইরা, আল্লাহর কাছে যে আবার মৃত্যুর পরে ফেরত যাওয়া লাগবে, এই বিশ্বাস শুধুমাত্র ইমানদারের। কোনো হিন্দুর ভিতরে এই বিশ্বাস নাই, কোনো বৌদ্ধের ভিতরে বিশ্বাস নাই, কোনো খ্রিস্টানের ভিতরে বিশ্বাস নাই, কোনো নাস্তিকের ভিতরে এই বিশ্বাস নাই। শুধুমাত্র তারা বিশ্বাস করে আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে যাদের দিলের ভিতরে ইমান আছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, এই আয়াতে আল্লাহ ডাক দেখায় যাদেরকে বানাইছি এমনে এমনে বানাই নাই। এ বন্ধু, আপনাকে বানানোর পিছনে আমার আল্লাহর একটা কারণ আছে না নাই? কথা কোন কারণ আছে না? জোরে বলেন, কারণ আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? বন্ধু, কোন কারণে কিসের জন্য আল্লাহ বানাইলো, এই আয়াতের ব্যাখ্যায় কিন্তু মুফাসসিরিনে কেরাম লিখেছেন। আল্লাহ বলেছেন, বান্দা আমি আল্লাহর দরবারে যেহেতু ফেরত আসা লাগবে, একটা বান্দা খালি হাতে আইবা না। এ ভাই, আপনারা এমনি এমনি চান কি লিগা? আমার চেহারা বহুত খারাপ নাকি? নাকি কথা কইতেছি ভালো লাগতেছে না? কোরআনের কথা যার ভালো না লাগবে, আল্লাহর কসম ওই লোকটার ঈমান নাই। আরে কথা কোন ঠিক না? ভালো লাগে নাই কারো। ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আবু জেহেলের জামানায় নবী কোরআন পড়ছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। আবু জেহেল ডাক দেখায় সব চলবো, কিন্তু মাগার কোরআনের দাওয়াতটা বন্ধ। কথা কোন ঠিক না? কোরআন শোনার পর যার ভালো লাগবে, আল্লাহর কসম দুনিয়ার জমিনের কেউ আপনাকে ইমানদার না বললে আল্লাহ আপনাকে ইমানদার বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইমানদারের তিনটা পরিচয়ের ব্যাপারে স্পষ্ট বর্ণনা। তার ভিতরে এক বর্ণনা হলো এমন, আল্লাহ ডাক দেখায় কোরআন শোনার পর যাদের দিলের ভিতরে অন্তত শান্তি লাগবে, মনে করবা আমি আল্লাহ তাদেরকে ইমানদার বলে ডাক দিছি। দিল লাগান আমার ভাইরা, আমি দিব আলোচনা, আপনারা যেটা চাইতেছেন আমি জানি, আমি দিব সেটা, একটু দিল লাগান। তাহলে আল্লাহ বললেন কি, যে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি এমনি এমনি নয়, পাঠানোর পিছনে কারণ আছে না নাই? কারণ যা আছে। আল্লাহ এই আয়াতে আরো বলছেন, বান্দা যখন আমি আল্লাহর দরবারে আসবা, একটা বান্দা খালি হাতে আসা যাবে। দেখেন, আজকে নিজের বন্ধুর বাড়িতে গেলে কিন্তু খালি হাতে যায় না, জামাই শ্বশুর বাড়িতে গেলে খালি হাতে যায় না, নিজের ওস্তাদ ছাত্রর বাড়িতে গেলে, ছাত্র ওস্তাদের বাড়িতে গেলে খালি হাতে যায় না, সবাই হাতে করে কিছু না কিছু উপহার টৌকন নিয়ে যায়। আল্লাহ ডাক দেখায়, বান্দা যেহেতু বিশ্বাস করো আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, আল্লাহর দরবারে যেহেতু ফেরত যাওয়া লাগবে, মনে রাখো একটা বান্দা কিন্তু খালি হাতে আসা যাবে। এখন আল্লাহ ডাক দেখাইলো, বান্দা যখন আমি আল্লাহর দরবারে আইবে, একটা বান্দা খালি হাতে যায় না। এখন আমি কাশিহাটের মানুষদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর দরবারে যদি আল্লাহ কিছু নিয়ে যাইতে বলে, আপনাদের মন মানসিকতা কি? কি নিয়ে যাওয়ার নিয়ত করছেন? তিনজনে কয় আমল, আর দিয়ে কথা কয় না। জোরে কন কি?
আমি এলাকার একটা নাম বলি আশেপাশেই, ঠিক আছে? আমি বলছিলাম যে ভাই আল্লাহ তো বান্দারদেরকে খালি হাতে যাইতে নিষেধ করছে, আপনাদের কি মনে হয় কে কোনটা নেবেন? ওই এলাকার আনারস বিখ্যাত। এখানে এক লোক মূর্খ বোঝে নাই, না বুঝে কয় হুজুর এক মন আনারস হানি নিলে চলবো কিনা। এখন আপনাদের কি মনে হয় আল্লাহ কি আনারস নিলে খাইবো? গরুর গোস্ত 5 কেজি, মুরগির গোস্ত রান। আল্লাহ তো ডাকতে বলছেন লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহর খাওয়া নাই, ঘুম নাই, নিদ্রা নাই, হান নাই, কিচ্ছু নাই। কথা কোন ঠিক না? সে আল্লাহ ডাক ডাকায়, আরে কাশিহাটার মানুষ খালি হাতে আসা যাবে খালি হাতে যাওয়া যাবে না। আল্লাহ খায়ও না, ঘুমায়ও না, গোসলও দেয় না, কিচ্ছু করে না। আল্লাহ এখানে আল্লাহ নির্ভেজাল, আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহর শরীক বা অংশীদার নাই। আমার ভাইরা, তাহলে সে আল্লাহ ডাক ডাকায় বান্দা যখন আমি আল্লাহর দরবারে আসবা খালি হাতে আসবা না। এখন নিয়ে যাবেন কি যে নিয়ে যাবেন সেটাও আমার আল্লাহ পবিত্র কোরআন স্পষ্ট করে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ জানায় দিচ্ছেন। একবার সুবহানাল্লাহ কি কোন যাইব? কাশিহাটার মানুষ যে আল্লাহর দরবারে গোস্ত নিব না আনারস নিব না টাঙ্গাইলের চমচম 5 কেজি নিব, এটার ব্যাপারে আল্লাহ ডাক ডাকায় কোন জায়গার মিষ্টি আনলি ভালো হইব, কোন জায়গার গরুর গোস্ত না উটের মাংস, আল্লাহ সেটার ব্যাপারে পবিত্র কোরআনে সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে জানায় দিছে। আরে মানুষ যদি কিছু আনতে হয় সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতের আমলটা কইরা আমি আল্লাহর দরবারে আইও। কয় না সুবহানাল্লাহ? আরো জোরে। ভাই গভীর রাত্রি হয়ে গেছে গা। যুবক কেডা দিয়ে হাত তোলেন, যুবকের বয়ান তো করছি, যুবক খালি তোলেন, মুরব্বীরা বাদ তোলেন, হাত সোজা করেন। যারা এইটুকু হাত তুলছেন ভাববো অগ শক্তি কোনো হানেই নাই, হাত সোজা করেন টানা। যুবক এডি যুবক, আমি খালি তাকায় দেখলাম এতক্ষণ খালি মুরব্বীরা সুবহানাল্লাহ কইতাছে। মুরব্বী গো তাগো আওয়াজ মুখের জবান দিয়ে আমি জোরে চাইতাছি না। যুবক যারা শক্তি আছে না, 3 দিনে কয় আছে, 8 দিনে কয় হুজুর হালবা হারবাল। আরে জোরে কান শক্তি আছে না নাই? যুগের একটা তাকবীর দিয়া সামিয়ানা জানি উপরে ওঠে, কাশিহাটার মানুষ জানি বোঝে কালকে মাহফিল হইছে এখানে। কতক্ষণ ঠিক নেই? হাতের মুঠ করেন এমনি উপর দিকে তাকবীর হইব। কেমনে? এমনি দিয়ে আরেকজনের কান ভাঙবেন না, এমনি খালি যুবক তাকবীর হবে একটা। রেডি তো? কথা কয় না? নারায়ে তাকবীর। এগুলা 10 জনের তাকবীর হয়নি, আওয়াজ দেন নারায়ে তাকবীর। দিতাছে সবাই? আবার কাছে দেয় না কেরা, সিমটি দেখবার সিরা দিবি নর। আবার নারায়ে তাকবীর, এই আওয়াজটা যেন থাকে। মুরব্বী আওয়াজ আমি চাই না জোরে, সারা জীবন হেরা দিছে, নৌকা হেরা পাইছে সারা জীবন, আজকে আমগো বাউন লাগবো। কথা কন ঠিক না? এরা আল্লাহ ডাক দেখায় বান্দা কি নিয়ে আইবা সেটা বর্ণনা আমি আল্লাহ জানাইছি সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ জোরে। কি যে নিয়ে যাবেন, কোন জায়গার আনারস, কোন জায়গার মিষ্টি, কোনটা নিলে আল্লাহ খুশি হয় দিল লাগা। আল্লাহ ডাক দিয়া বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরে কাশিহাটার মানুষ যে কি নিয়ে যাইব এটা আল্লাহ ডাক দেখায় ওয়ামা খালাকাতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। 2টা জাতিকে একটা কাজ করার জন্যই আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। কয়টা জাতি? একটা হলো জিন, যেগুলো আমরা চোখ দিয়ে দেখি না, কিয়ামতের ময়দানে আমরাও ওগো দেখবো, ওরা আমগো দেখবো না। আজকে যারা পায়ে বাড়ি দিয়ে ফাড়ায় দেয় কিয়ামতের ময়দানে প্রতিশোধ আছে। কতক্ষণ ঠিক না? এবং 2 নাম্বার কি? ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান যারা, ওই বান্দারা অন্য কারো ইবাদত নয়, ইবাদত করবে কার? ভালো করে আবার বলছি, দিল দেন। 2টা জাতিকে একটা কাজ করার জন্য আল্লাহ বানাইছে। 1 নম্বরে জিন, জিনের কথা বাদ দেই। 2 নম্বরে ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইনসান যারা, ইনসান শব্দের অর্থ হলো মানুষ। কি ভাই? জোরে কোন। আমরা এখানে যারা বসছি আমরা কি? হিন্দুরা কি? কথা কয় না। বৌদ্ধ কি? খ্রিস্টান, ইহুদি, নাচারা, নাস্তিক। এখন সবাই যদি মানুষ হয়, আল্লাহ কিন্তু এখানে গয়রাহ বলছেন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ যারা ইবাদত করবে কার? মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? কথা জোরে কোন। হিন্দুর জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? হারামের নাম তো এত জোরে কইলেন। হিন্দু গজুর লিগে যে গরুর গোশত খাওয়া হারাম, আপনাকে কোন হুজুর কইছে, কোন মুফতি কইছে? আমার হুনান কথা কন না গেলাম। এ দেখেন এখন আর কিন্তু আওয়াজ নাই। যখনই কইছি যে হিন্দু গজুর গরুর গোশত খাওয়া হারাম, কোন হুজুর কইছে? এখন আর কোনো আওয়াজ নাই, খালি তালে তাল চলতেছে। হ্যাঁ, হিন্দুগুলিকে গরুর গোশত খাওয়া হারাম করছে আল্লাহ।
মুসলমানের জন্য সেটা জায়েজ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য সেটা জায়েজ করছেন কে? এখন ওরা যদি ইচ্ছা করে না খায় আমরা কি করব? কথা কন না কি লিগা? মুসলমান দেখবেন রমজান মাসে পর্দার আড়ালিয়ে দেওয়া, যেমন আল্লাহ যে জায়গায় দেখে না সেই জায়গায় যে আমরা রোজা ভাঙ্গা খায়। অনেক হিন্দুরা হোটেলের ভিতরে গিয়া দেখেন যে গরুর গোস্ত অর্ডার করে সম্মানে কথা ডুবে খাইতেছে। কথা কন না গেলা? হ্যাঁ, কয় কি খায় না? অনেক আছে আমার ভাইরা। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইনসান যারা, মানুষ যারা ইবাদত করবে কার? মানুষ হইলে আল্লাহর ইবাদত করা লাগবে। এই যে এই কিছুক্ষণ আগে আমি এখানে বসে চা খাইতেছিলাম, আপনাদের এক মুরব্বী গেছে, কয় হুজুর চা খাইতেছেন তো, চা খাইতেছেন সালাম দিলাম না। আমি সালাম দিছি উল্টা। আমি বললাম কি লিগা দিলেন না? কয় যে হুজুর খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ। হ্যাঁ এরে ভাই, খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ, এই হাদিস কই পাইছেন কোন? খাওয়ার সময় সালাম দেওয়া যায় আছে না নাই? আরে না বুঝা কইন না, জোরে কন। অনেকে কইছে, অনেকে চিন্তা করে গেল গাজা কি হইল রেজকা। দেখেন, সব সালাম শব্দের অর্থটা আগে বোঝেন। সালাম শব্দটা কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার ওপর শান্তি এবং রহমত নামক। এখন সব সময় রহমতের দরকার আছে, মাগার খাওয়ার সময় রহমত লাগবো না? আরে কথা কন না করে ভাই, মুখের ভিতরে ভাত আছে, গিল্লা সালামের জবাব দিবেন? হ্যাঁ, খাওয়ার সময় সালামের জবাব, সালাম দেওয়া জায়েজ নাই, এই হাদিসটা কই পাইছে? আবার আর একটা জিগাই দেখেন, এই যে কুরবানির গোস্ত কয়দিন খাওয়া যায়? কথা কয় না পাবলিক? আরে ভাই হাসা কথা কন না, কয়দিন? এখন যদি জিগাই এই 3 দিনের হাদিস আপনারা কই পাইছেন? একটা হুজুরের নাম কইতে পারবেন না, দেখবেন খালি তার নাম কইতেছে। আমার চাচার চাচতো ভাইয়ের খালাতো নানির কাক্কার পোলার নাতি কইছিল কথাটা। কথা কন না কি লিগা? কারণ এগুলার তো দলিল নাই। যদি এখন কি নাই, যারা কয় যে কুরবানির গোস্ত খাওয়া 3 দিন জায়েজ, তাকে ফিরিজ চেক করে দেন 1 বছরের গোস্ত রয়েছে। আমি বক্তার ঘরের সহ, আমার ঘর সহ সাহাবায়ে কেরামের জামানায় কুরবানির গোস্ত তাকে ফিরিজ ছিল না, প্রযুক্তি ছিল না, সেই জামানায় তারা রোদ্রে গোস্ত শুকায় খাইছে, অনেক দিন পর্যন্ত খাইছে। এখন আমরা প্রযুক্তি পাইছি, এই যে মাইক ব্যবহার করতেছি কিল্লিগারে ভাই, এই মাইক দিয়ে কথা কইলে দূর দূরান্তের মানুষগুলো শুনতে পারে। হ্যাঁ, এটা তো প্রযুক্তি, আমরা ভালো কাজে ব্যবহার করতেছি। লাইটটা ভালো কাজে ব্যবহার করতেছি, মোবাইলটা আমরা ভালো কাজে ব্যবহার করতেছি। বাংলাদেশ বিমান, আমরা এখান থেকে আগে 6 মাসের রাস্তা হাইটে যায় লাগতো মক্কায়, এখন 6 ঘন্টায় যাইতেছি। এই প্রযুক্তি আমরা ভালো কাজে ব্যবহার করতেছি। এই ফ্রিজের ভিতরে হালাল গোস্ত রাখলেই হারাম হয়ে গেল। কথা কন না গেলা? এর গোস্ত যতদিন ইচ্ছা ততদিন খাওয়া যায়, আছে না নাই? এর কথা কয় না, আছে না নাই? সকালবেলায় তো দর্শনে যাইতে দিব না, ব্যবসা শুরু হয়েছে আজকে। আমার ভাইরা সব কথা বন্ধ। তাহলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যারা অন্য কারো ইবাদত নয়, ইবাদত করবে কার? শুধুমাত্র আল্লাহ। শুধু এই আয়াতই নয়, পবিত্র কোরআনে সূরাতুল বাকারা 1 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার আল্লাহ 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াতে, এই আয়াতের ভিতরে আল্লাহ আর একটা ডাক দিয়েছেন। আল্লাহ এই আয়াতে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া মানে হে, আইয়ুহান নাস হে মানব সম্প্রদায়, নাসউবুদু ইবাদত করো, রব্বাকুম কার? দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ নাস শব্দ ব্যবহার করছেন। নাস শব্দের স্পষ্ট ভাষায় প্রত্যেকটা উলামায়ে কেরাম মুফাসসিরের একমত, নাস শব্দের অর্থ হলো মানুষ। জোরে কন কি? আওয়াজ করে জোরে কন। আবারও জিগাই, হিন্দুরা কি? বৌদ্ধরা? এখন এই আয়াতের নাস শব্দের ব্যাখ্যা যদি মানুষ হয়, তাহলে বোঝা গেছে এই কোরআনে আল্লাহ ইবাদতের জন্য কাকে কাকে ডাক দিয়েছেন। এক কথায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাসারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার, ঠিক না? রাজরানী চাকরানি ফকির ফকিরনি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার দফাদার রফাদার মেম্বার ইঞ্জিনিয়ার জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম সরমনাই সরসিনা টুপিওয়ালা টুপি ছাড়া ইত্যাদি ইত্যাদি মানুষ যারা আল্লাহ ডাক ডাকায় নাসউবুদু, অন্য কারো ইবাদত নয়, ইবাদত করতে হলে করতে হবে কার? আর একটু জোরে বলেন কার? তার মানে এই কোরআনটা শুধুমাত্র এই কাশিহাটার মুসলমানের জন্য নয়, তামাম বিশ্বের সকল মানুষের। কথা কন ঠিক না? এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা হবে আর একটু জোরে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে। কোথায় চোখ থাকবে?
আমার লগে লগে আওয়াজ দেন, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো, সবাই ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক, মারহাবা হবে। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো। মারহাবা, আর একটু জোরে কান মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দিল লাগান। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে 1 নম্বরে সূরাতুল মুমিনুনের 115 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ ডাক দেখায়, মানুষ, প্রত্যেকটা মানুষ কিন্তু আমি আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে। আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে একটা কাজ করার জন্য বানাইছি। হে বান্দা, যখন আমি আল্লাহর দরবারে আসবা, কেউ খালি হাতে আসবা না। বান্দারা কি নিয়ে যাবে? আল্লাহ ডাকতে বললেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বন্ধু, আল্লাহ ডাক দেখায়, একটা জিনিস আমি আল্লাহ তোমার কাছে চাই, ওই জিনিসটা অন্য কিছু নয়। বান্দারা হায়াতের জিন্দেগির ভিতরে অন্য কারো গোলামি নয়, অন্য কারো দাসত্ব নয়, অন্য কারো, এই বন্ধু, অন্য কারো উপাসনা নয়। ইবাদত যদি করতে হয়, গোলামি যদি করতে হয়, একমাত্র গোলামি করব কার? একমাত্র ইবাদত করতে হবে কার? এ বন্ধু, এই দুনিয়ার জমিনের কিছু মানুষ আছে যারা বিজাতি, অন্য ধর্মের মানুষ। এই বন্ধু, তারা মনে করে আমরাও সত্য ধর্মের উপরে আছি, আমরাও সঠিক ধর্মের ভিতরে আছি। নাস্তিকগুলা মনে করে আমরাও সত্য ধর্মের ভিতরে আছি। কিন্তু আমার আল্লাহ তাদের ব্যাপারে ডাকদা বললেন, ওয়ামাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। আল্লাহ ডাক দেখায়, সব মানুষগুলা কিন্তু আমি আল্লাহর ইবাদত করে না। এ বন্ধু, কিছু মানুষ দেখবেন তার মন মর্জি ইবাদত গুলা কইরা জিন্দেগিটা সাজাইতেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে ডাক দেখায়, ওমাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যেই বান্দাগুলা আমি আল্লাহর কাছ থেকে মুখটা ফিরাইয়া নিবি, যেই বান্দাগুলা আমি আল্লাহ বলা হইয়া যাবে, যেই বান্দাগুলা কোরআন বলা হইয়া যাবে, যেই বান্দাগুলা উলামায়ে কেরামের সহবত ছেড়ে দিবি, আল্লাহ ডাক দেখায়, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। ওই বান্দাদেরকে শয়তান এমন ভাবে আসর করবে, শয়তান দিলের ভাবে এমন ভাবে বই সাজাবে, আমার আল্লাহ ডাক দেখায়, ওই বান্দারা আর আমি আল্লাহর ইবাদত করবে না। ওই বান্দা তখন শয়তানের গোলাম হবে, শয়তানের দাসত্ব করবে। হে বন্ধু, আল্লাহর ইবাদত বাদ দিয়া শয়তানের গোলামি করলে আমার আল্লাহ তাদের জন্য একটা জায়গায় রেখেছেন। আল্লাহর বর্ণনা, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহর ইবাদত ছেড়ে দিয়া শয়তানের ইবাদত করলে আপনার আমার জন্য জাহান্নাম আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? এ বন্ধু, কিন্তু সবচাইতে দুঃখজনক বিষয়, আজকে প্রত্যেকটা মানুষ উলামায়ে কেরামের সহবতকে ছেড়ে দিয়া যার যার ব্যক্তিগত আমলগুলা হায়াতের জিন্দেগির ভিতরে কন্টিনিউ করতেছে। বাংলাদেশ বর্তমান সময় 90 থেকে 96% মুসলমানের দেশে। এখনো পর্যন্ত মুসলমান নির্যাতিত হওয়ার পিছনের একমাত্র কারণ, এক মুসলমান অপর মুসলমানের লাগে সম্পর্ক ভালো নাই, এক ইমাম অপর ইমামের লাগে সম্পর্ক ভালো নাই, এক পীর সাহেব অপর পীর সাহেবের লাগে সম্পর্ক ভালো নাই। এ বন্ধু, আমার মুসলমান ভাই যদি মার খায়, আমি তাকাইয়া তাকাইয়া দেখি
দেখি আর এই লোকটা তো আমার দলের নয়, এই লোকটা তো আমার পীরের মুরিদ নয়, এই লোকটা তো আমার মসজিদের মুসল্লি নয়। আরে ভাই না না না, প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল এমন, আজকে অন্য বিজাতির লগে সম্পর্ক করা বন্ধ করে দিয়া, এ বন্ধু অন্যান্য জাতির সাথে সম্পর্ক বন্ধ করে দিয়া মুসলমানের ভিতরে এমন যেমন বর্ণনা আছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, এ বন্ধু মুসলমানগুলো একত্রিত হয়ে আল্লাহর রশিটাকে শক্ত করে যদি ধরে, এই 96% মুসলমানের দেশে বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ গুলা মুসলমানের দিকে আঙ্গুল তোলার সাহস করবে না। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি আর একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এ বন্ধু, গুনাহ মাফের আয়াতের সাথে সাথে একটা আয়াত আমি এখানে বসে তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 11 নম্বর লাইনের 144 নম্বর আয়াতে আমার আল্লাহ এই আয়াতের ভিতরে ডেকে ডেকে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহু আকবার। আর একটু জোরে, আর একটু জোরে কান আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ পাক এই আয়াতের ভিতরে ডাক ডাকা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ ডাক ডাকায় মুমিন 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 মুমিনদেরকে বাদ দিয়া কোন কাফেরের লগে সম্পর্ক রাখা যাবে না। বলেছেন কে? আর একটু জোরে বলেন, বলেছেন কে? আজকে নিজের মুসলমান একজনের লাগে সম্পর্ক তৈরি হয়েছে শুধুমাত্র তার পীর সাহেব আমার পীর সাহেব না হওয়ার কারণে, শুধুমাত্র সম্পর্ক ছিন্ন হয়েছে ওই লোকটা আমার দলে না হওয়ার কারণে। কিন্তু এই মুসলমান অন্য বিজাতির লাগে সম্পর্ক করতেছে। আমার আল্লাহ তো ডাক ডাকায়, আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন বাদ দিয়া কাফেরের সঙ্গে, মুশরিকের সঙ্গে সম্পর্ক করা যাবে। আমি বলতেছি বন্ধু, অন্য জাতির ধর্ম, অন্য বিজাতির কথা বাদ দেন, বাংলাদেশে কেবলমাত্র যারা মুসলমান, যারা ইমানদার, অন্য পীরের মুরিদ হোক দেখার টাইম নাই, অন্য মসজিদের মুসল্লি হোক দেখার টাইম নাই। কিন্তু রাত শেষ হইলে তারা তো এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, এক কোরআনের সৈনিক। আল্লাহর কসম, এই দিলের ভিতরে এই তামান্না নিয়ে যদি বাংলাদেশের মুসলমান 96% মুসলমান এক সামিয়ার নিচে দাঁড়ায়া তাকবীরের আওয়াজ দেয়, বাংলাদেশে বিজাতিগুলা দেখবেন পলানোর মতো পথ খুঁজে পাচ্ছে না তারা। কথা কন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাদের সাথে সম্পর্ক রাখতে চাইলে দিলের ভিতরে একটাই তামান্না থাকতে হবে। আজকে দেখবেন মুসলমানের সাথে মুসলমানের সম্পর্ক ভালো না থাকলেও অনেক হিন্দুর লাগে তাদের আনাগোনা চলে ভালো। আরে কথা কন না? পূজার সময় দেখবেন সাইনবোর্ড জায়গায় জায়গায় চলতেছে। হ্যাঁ, কি সাইনবোর্ড চলে? উৎসব, ধর্ম যার যার উৎসব। আরে কথা কন, ধর্ম যার যার উৎসব সবার। তার মানে তিটে প্রমাণ করে দিতেছে হিন্দু আর মুসলমানের ভিতরে কোনো ভেদাভেদ নাই। মুসলমানের লগে তার সম্পর্ক ভালো নাই, দেখবেন তাদের বাড়িতে যায়া তাদের বিবাহের অনুষ্ঠানে, তাদের প্রসাদের অনুষ্ঠানে কষা ডুবাইয়া খাওয়া শুরু করছে। আরে কথা কন না রে ভাই। তাদের সাথে সম্পর্ক রাখা নিষেধ করে দিয়েছেন কে? আয়াতের দিকে দিল লাগান, নিষেধ করছেন কে? শুধুমাত্র তাদের সাথে সম্পর্ক রাখার পিছনের একমাত্র নিয়ত যদি থাকে এমন যে ওই লোকটাকে আপনি ইসলামের দাওয়াত দিবেন, ইসলামের ছায়াতলে আনার জন্য দাওয়াত দিবেন, এই টার্গেট যদি দিলের ভিতরে থাকে, একমাত্র এই টার্গেটের কারণেই তাদের সাথে সম্পর্ক রাখা যাবে, তাছাড়া রাখা যাবে। ভাইরা আপনারা দেখি উইঠা উইঠা মেলা করছেন। হ্যাঁ আচ্ছা, দিল দেন, আমার দিকে তাকায় রাখবেন। কত আল্লাহু আকবার। আল্লাহ মাহফিলের পরিবেশটা তৈরি করার একবার চিল্লা এখন আমিন, আবার খান আমিন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির ছোট্ট একটা ঘটনা, কিতাবের ভাষায় বর্ণনা। আল্লাহ পাক এখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। কোন মুমিন বাদ দিয়া কাফেরের সঙ্গে সম্পর্ক রাখা নিষেধ, হারাম আল্লাহ করে দিয়েছেন। কিন্তু হযরত হাসান বসরি বিশাল বড় আল্লাহর একজন ওলি, আমরা জানি সকলেই। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তার জিন্দেগির ভিতরে আসছেন
হাসান বসরি বন্ধুত্ব করেছেন, অনেক মানুষকে কালেমার দাওয়াতও দিয়েছেন। কালেমার দাওয়াত দিতে দিতে বন্ধুত্ব হতে হতে মানুষের সাথে সুসম্পর্ক তৈরি করতে করতে কিতাবলা লেখেন এই আলোচনাটা দুইভাবে আসছেন। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একটা হিন্দু মানুষের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে। কিতাবের ভাষায় এই লোকটার নাম আসছে দুইভাবে, এক নাম হচ্ছে আমাউল আর এক নাম হচ্ছে সামাউল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুর লাগে এমন কানেকশন তৈরি করছে, এমন মোহাব্বত তৈরি করছে, একজন অপরজনকে না দেখলে আর ভালোই লাগে না। এখানে একটা হাদিস আছে, বিশ্বনবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার জমিনে যার সঙ্গে যার মোহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। একবার সুবহানাল্লাহ কোন। এই যে হুজুর আমাদের পাশে বসে আছে, আল্লাহর কসম উলামায়ে কেরামের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, কিয়ামতের ময়দানে যাদের সাথে আপনার সুসম্পর্ক থাকবে এই সম্পর্কটা রেখা মৃত্যুবরণ করলে তার সাথে আল্লাহ আপনার হাসর উঠাই দিবেন। তাইলে এবার বলেন সম্পর্কটা ভালো মানুষের সাথে করা দরকার না খারাপ মানুষের সাথে? আবার আরেকটা বর্ণনা আছে সূরাতুল বনী ইসরাঈল, আল্লাহ বললেন ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম লা ইউযলামুনা ফাতিলা। আল্লাহর বর্ণনা, আজকে দুনিয়ার জমিনে যার আদর্শ যাকে নেতা মাইনা দুনিয়ার জমিনে চলবেন, আল্লাহ ডাক ডাকায় প্রত্যেকটা দলের নেতার সাথে আমি তোমাদেরকে ডাক দিব, যারা নেতা মানবা। এখন আপনার নেতা যদি একজন হক্কানি আল্লাহওয়ালা হয়, আল্লাহর কসম এই হক্কানি আল্লাহওয়ালার সাথে আল্লাহ আপনাকে ডাক দিবে। এবং বর্ণনা মুফাসসিরিন ইকরাম এমন লেখেন, নেতার কাছে আল্লাহ হিসাব চাইবে। নেতার চরিত্র যদি ভালো হয়, নেতার আমল যদি ভালো হয়, আল্লাহ বলছেন আমি মেনে নিব শ্রোতার আমলগুলো ভালো। গাই ভালো হইলে বাছুর কি হয়? গাছ যদি ভালো হয় ফল। ঠিক এমনি আল্লাহ ডাক ডাকায় যেই নেতার অনুসরণ করে জীবনের জিন্দিগিটা কাটাবেন, আল্লাহ ডাক ডাকায় নেতার চরিত্র ভালো হলে আমি মনে করবো শ্রোতার চরিত্র ভালো। এখন আপনার নেতা যদি হয় সুদখোর, ঘুষখোর, বেয়ানামাজি, নেতাই যদি প্রথমে জাহান্নামে যায়, তাহলে শ্রোতার অবস্থা কোন জায়গায় একটু দিল লাগান। কথা কোন ঠিক না? তাহলে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মুহাব্বত যদি রাখতে হয় হক্কানি উলামায়ে কেরামের সাথে রাখার দরকার আছে না নাই? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বত করতে করতে এমন একটা হিন্দু মানুষের সাথে বন্ধুত্ব করছেন, যেই মানুষটা আদৌ ইসলাম মানে নাই, ইসলাম গ্রহণ করে নাই, আল্লাহ চেনে না, নবী চেনে না, কোরআন জানে না। এমন ঘনিষ্ঠতা যে একজন অপরজনকে না দেখলে থাকতেই পারে না। কিতাবে লেখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি যখন মসজিদের ভিতরে ঢুকতো, এই হিন্দু ব্যক্তিটা বাহিরে দাঁড়ায় থাকতো, হুজুর মসজিদ থেকে বের হবে কখন, তারপরে আবার তার সাথে দেখা হবে। তার যতক্ষণ নামাজ পড়তো তিনি বাহিরে অপেক্ষা করতেন। একবার সুবহানাল্লাহ কোন। এখন হাসান বসরির জন্য ব্যাপারটা দুঃসংবাদ, কিন্তু হিন্দুর জন্য কিন্তু ব্যাপারটা সুসংবাদের। কারণ তার সম্পর্কটা কার সাথে? আল্লাহওয়ালার সাথে। কিন্তু হাসান বসরির সম্পর্কটা কার সাথে? যেই লোকটা মুশরিক। কতক্ষণ ঠিক না? কিন্তু আমার আল্লাহ কিন্তু কোরআনে কি বললেন? সূরাতুন নিসা 5 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইনের 144 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কোন মুমিন কাফেরের সঙ্গে সম্পর্ক রাখা যাবে। এখন হাসান বসরি কিন্তু এই আয়াতটা খুব ভালো করেই জানে। জানার পরেও তার সাথে সম্পর্ক করার পিছনের কারণ কি? কারণ আছে না? জোরে বলেন আছে না? দিল দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এ বন্ধু কিতাবের ভাষায় লেখেন হাসান বসরি মানুষদেরকে কালেমার দাওয়াত গুলা দিত। এই বন্ধু উলামায়ে কেরাম যেমন আজকে মাহফিলে মাহফিলে, আমি মনে করি এই স্টেজ কিন্তু আমার নয়, এই চেয়ার কিন্তু আমার নয়। এই বন্ধু এই চেয়ার কিন্তু আমার নবীর চেয়ার ছিল, এই চেয়ার কিন্তু আবু বকরের চেয়ার, এই চেয়ার কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ার, এই চেয়ার কিন্তু এ বন্ধু সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈনদের চেয়ার। আজকে আমি এই চেয়ারে বসার আয় বন্ধু আমার ব্যক্তিগত কোনো ক্যাডেট নয়। এই চেয়ারে আপনারা আমাকে বসতে দেওয়ার পিছনের কারণ হইল নবী নাই, সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। এ বন্ধু কিন্তু উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস, যারা কোরআনের কথা বলবে, যারা হাদিসের কথা বলবে, আমার নবী তাদেরকে নায়েবে রাসূল বলে আখ্যায়িত করেছেন। এ বন্ধু উলামায়ে কেরাম কিন্তু নবীর ওয়ারিস, এর জন্য কিন্তু তারা দুনিয়ার জমিনে এখনো পর্যন্ত কিন্তু মানুষের কাছে সম্মানিত। আমার ভাইরা রে, হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের বিশিষ্ট ওলি, কিন্তু বন্ধুত্ব হতে হতে হিন্দু মানুষের সঙ্গে বন্ধুত্ব হইয়া গেছে। এ বন্ধু আমাউল নামের বন্ধুর সঙ্গে বন্ধুত্ব হইয়া গেছে। আমার ভাইরা দীর্ঘদিন পর্যন্ত বন্ধুত্ব চলছেন। তিনি কিন্তু কোরআনের সূরাতুন নিসার 144 নম্বর আয়াত খুব ভালো করে জানে, তারপরেও তার লাগে সম্পর্ক
সম্পর্ক করার পিছনের কারণ কি? এ বন্ধু জেনে শুনেও তার সাথে সম্পর্ক করার পিছনের কারণ কি? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, হাসান বসরি রহমতুল্লাহ আলাই দীর্ঘদিন সম্পর্ক চলার পরে হঠাৎ করে একদিন মসজিদ থেকে বের হওয়ার পর এই হিন্দু লোক আমাউল বন্ধুরে ডেকে ডেকে ডাক ডাকায়, বন্ধুরে আমি তোমার একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। এ বন্ধু, তুমি কি আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছনি? হিন্দু মানুষ এই আমাউল নিজের বন্ধু হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির ডাক ডাকায়, বন্ধু আপনি আমার কলিজার বন্ধু, আপনি আমার আত্মার বন্ধু, এমন কোন প্রশ্ন করবেন যে প্রশ্নের জন্য আবার অনুমতি লাগে? এ বন্ধু রে, আপনারে আমি কলিজার ভিতরে জায়গা দিছি, আপনারে আজ থেকে পারমিশনটা দিয়া দিলাম, বাকি জিন্দিগিতে যত জটিল এবং কঠিন প্রশ্ন হোক না কেন কোনোদিন আমাকে অনুমতি লাগবে না। যে কোনো সময় এনি টাইম আমাকে প্রশ্ন করবেন, কোনো অসুবিধা নাই। আমি সব সময়ের জন্য প্রশ্ন করার জন্য আপনাকে উন্মুক্ত করে দিলাম। এই হিন্দু মানুষ আবার ডাকটা বললেন, বন্ধু এর আগেতে বহুতবার অনেক কথা বলছেন, অনেক প্রশ্ন আমাকে করেছেন, কিন্তু কোনোদিন অনুমতির প্রয়োজন হয় নাই। আজকে কোন কারণে অনুমতিটা লাগে জানতে চাই। আস্তে করে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক ডাকায়, বন্ধু এর আগে অনেক কথা বলছি, কোনোদিন অনুমতি নেই নাই। আজকে অনুমতি নেওয়ার একমাত্র কারণ, আজকে যেই কথা তোমারে জিগাবো, যেই প্রশ্ন তোমারে জিগাবো, এর আগে জিন্দিগিতে পিছনে কোনোদিন এই প্রশ্নগুলা তোমারে জিগাই নাই। এ বন্ধুরে, এই হিন্দু মানুষ বন্ধুত্ব স্বরূপ আচরণ করে ডাক ডাকায়, বন্ধু এ হাসান বসরি আমি তোমারে পারমিশন দিয়া দিলাম, যে কোনো টাইমে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। আমার ভাইরা এবার দিল লাগান। হাসান বসরি সূরাতুন নিসার 144 নম্বর আয়াত জানার পরেও কোন কারণে তার সাথে সম্পর্কটা তৈরি করেছেন, কোন কারণে তিনি তার সাথে মহব্বত তৈরি করেছেন, আল্লাহর ওলি হওয়ার পরেও কেন তার সাথে সম্পর্ক তৈরি করলো। এইবার আস্তে করে প্রশ্ন নাম্বার 1, 1 নম্বরে আমাউল বন্ধু হিন্দুরে ডাক ডাকায়, বন্ধু রে তোমার কাছে আমার 1 নম্বর প্রশ্ন হইল, এ বন্ধু আমার 1 নম্বর প্রশ্ন, তুমি কিন্তু ভালো করেই জানো তুমি একজন হিন্দু মানুষ, আমি হইলাম একজন মুসলমান। এ বন্ধু তুমি কিন্তু জানো তুমি আগুন পূজা করো, তুমি বাতাসের পূজা করো, তুমি সূর্যের পূজা করো, তুমি চন্দ্রের পূজা করো, তুমি দেবদেবীর পূজা করো, কিন্তু আমি হাসান বসরি সূর্যের পূজা করি না, বাতাসের পূজা করি না, আমি আগুনের পূজা করি না। আমি হাসান বসরি অন্য কারো ইবাদত নয়, আমি হাসান বসরি ইবাদত করি কার? এ ভাই আওয়াজ করে কলিজাটা ভরাইয়া জোরে বলেন, এ বন্ধু মুসলমান যারা, ইমানদার যারা, অন্য কারো ইবাদত নয়, বান্দাগুলা ইবাদত করে কার? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক ডাকায়, বন্ধুরে তুমি কিন্তু জানো আমি আমার মালিকের ইবাদত করি, আমি আমার মালিকের পূজা করি, আমি আমার মালিকের দাসত্ব করি, আমি আমার আল্লাহর গোলামি করি। তুমি কিন্তু আল্লাহর গোলামি করো না, তুমি কিন্তু আমার আল্লাহর দাসত্ব করো না, তুমি কিন্তু আগুন পূজা, বাতাস পূজা, তুমি কিন্তু এ বন্ধু মূর্তি পূজা কিন্তু তুমি করো। হাসান বসরির কথা শুই না হিন্দু মানুষটা কিছু সময় চুপ করে আছে। আরে বন্ধু কোনোদিন তো এমন কথা আমারে কয় নাই, আজকে এই কথাগুলা বলার পিছনের কারণ কি? এ বন্ধুরে, হিন্দু লোকটা ডাক ডাকায়, বন্ধু সত্যি আমি তো আগুন পূজা করি, বাতাসের পূজা করি, আমি তো সূর্যের পূজা করি, চন্দ্রের পূজা করি, তাতে কি? হঠাৎ করে আজকে এই প্রশ্ন কেন তুমি আমারে জিগাইতেছ? এ বন্ধু আস্তে কইরা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি
ডাক দা বলল, বন্ধুরে, এই প্রশ্নটা করার একমাত্র কারণ হইল তুমি যেই আগুনের পূজা করো, তুমি যে বাতাসের পূজা করো, চন্দ্রের পূজা করো, সর্বপ্রথম শুধুমাত্র এতটুকু জিজ্ঞাসা করতে চাই, এই যে আগুনের পূজা করো, এই আগুন পূজা করো কয় বছর হইছে, কতদিন হইছে? হিন্দু লোকটা আস্তে করে ডাক দা কয়, বন্ধু, আমার জন্মের পর থেকে যেই দিন থেকে মাথার ভিতরে জ্ঞান আসছে, আমি যতটুক জানি, আমি আমাউল একদিন নয়, এক বছর নয়, আমি এই আগুন পূজা করি 1 বছর, 5 বছর, 10 বছর নয়, আজকে 33টা বছর পার হইয়া গেছে আমি আমাউল এই আগুনের পূজা করি। একবার আওয়াজ করে জোরে কর নাউজুবিল্লাহ। হাসান বস্তি রহমাতুল্লাহি আলাইহি 33 বছরের কথা শুইনা একটু অবাক হইয়া এই হিন্দু লোক আমাউল রে ডাক দা কয়, বন্ধ, তুমি যে 33 বছর পূজা করো, আমি শুধু তোমার কাছে এতটুক একটা কথা জানতে চাই। ডাক দা কয়, কি কথা? হাসান বস্তি ডাক দা কয়, আমি তো আল্লাহর পূজা করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আল্লাহর ইবাদত করি, একমাত্র কারণ হইল আমার আল্লাহরে খুশি কইরা জান্নাতে যাওয়ার ইচ্ছা। কথা কন ঠিক কিনা? এ মুসলমান, এ কাশিয়াটার মানুষ, আমরা যে ইবাদত করি, এই যে শীতের রাত্রিতে এখানে বসে বয়ান শুনতেছি, দিলের ভিতরে অন্য কোনো তামান্না নয়, একমাত্র আল্লাহর ভয়, জান্নাতে যাওয়ার ইচ্ছায়। কথা কন ঠিক না ব্যাঠি? হাসান বসরি ডাক দিয়া বললেন, বন্ধু, আমি আল্লাহর ইবাদত করি, আমি আল্লাহর গোলামি করার পিছনের কারণ, আমি আল্লাহরে খুশি করতে চাই, আমি আল্লাহর জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর ইবাদত গুলা শুরু করছি। কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো এই, তুমি যে 33টা বছর যাবত আগুন পূজা করতেছ, তোমার এই আগুন পূজা করার পিছনের কারণ বলো, তোমার মেন টার্গেটটা বলো, তুমি কোন কারণে এই আগুন পূজাটা শুরু করছো? এ বন্ধু, আমি যেমন আল্লাহর জান্নাতের আশায় আল্লাহর ইবাদত করি, তুমি আগুন পূজা করো কোন আশায়? এই প্রশ্ন জানার কৌতূহলটা ভিতরে বাইরা গেছে। এ বন্ধুরে, হাসান বস্তি রহমতুল্লাহ আলাইহি এই কথাটা শোনার লগে লগে হিন্দু বন্ধু আস্তে করে ডাক দা কয়, বন্ধু, কি এমন প্রশ্ন করলা যেই প্রশ্ন শুই না কি উত্তর দিব, উত্তর আমার ভিতরে জানা নাই। ডাক দা কয়, বন্ধু, টার্গেট ছাড়া ইবাদত করো কেন? যেই ইবাদতের উত্তর জানা নাই, যেই কাজের উদ্দেশ্য নাই, উদ্দেশ্য ছাড়া কাজ করার পিছনের কারণ কি? হিন্দু লোক এইবার ডাক দা কয়, বন্ধু, একেবারে উদ্দেশ্য ছাড়া নয়, অবশ্যই অবশ্যই একটা উদ্দেশ্য আছে। হিন্দু লোক ডাক দা কয়, বন্ধু, আমাউল হাসান বস্তিরে ডাক দা কয়, বন্ধু রে, আমার ছোট্ট একটা উদ্দেশ্য ভিতরে আছে। 33 বছর যাবত যেই আগুনের পূজা করি, এই আগুনের পূজা করার পিছনের একমাত্র কারণ, এই আগুন পূজা করতেছি, এই আগুনটা আমার বাদ্য বানানোর জন্য, এই আগুনটাকে আমি শিকারী বানাবো, এই আগুনটা যেন আমার কথা শোনে, এই আগুনটা যেন আমার বাধ্য হইয়া যায়, আগুনকে আমি যা বলবো আগুন যেন তাই শোনে। কেননা একমাত্র কারণ, আমি তো হিন্দু মানুষ, আমি যদি স্বর্গে যাইতে না পারি, আমি যদি নরকে যাই, অবশ্যই অবশ্যই আমারে জাহান্নামের আগুনের ভিতরে জ্বালাবে, অবশ্যই আমারে নরকের আগুনের ভিতরে জ্বালাবে। আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আগুনের পূজা করব, এই আগুনকে বাধ্য করব, আগুন যেন আমার কথা শোনে। আমি নরকে গেলে এই আগুনকে নিষেধ করে দিব, আগুন, সারাটা জিন্দিগি তোমার ইবাদত করছি, সারাটা জিন্দিগি তোমার পূজা করছি, আজকে কিন্তু আমার শরীরের ভিতরে স্পর্শ করা যাবে না। হাসান বসরির এই কথাটা শোনাইতেছে। এ কাশিঘাটার ভাইরা, এইবার আওয়াজ দিয়া বলেন তো, আগুনকে বাধ্য করতে চাইলে আগুনের ইবাদত নয়, ইবাদত করতে হবে কার? আর একটু জোরে। আগুনকে বাধ্য করতে চাইলে ইবাদত করতে হবে কার? আর একটু জোরে বলেন কার?
আগুনের ইবাদত কইরা আগুনকে বাধ্য করা যাবে না, কেননা আগুন একমাত্র কথা শোনে কার? এ বন্ধু, আমরা কিন্তু জানি আগুন যে কথা শোনে, এটাও কিন্তু জানি। ওই কথাটা আমি বলবো না, শুধুমাত্র আমাদের সকলের জানা পয়গম্বর ইব্রাহিমের জন্য এ বন্ধু নমরুদ আগুন জ্বালাইছিল, যে আগুনের উপর দিয়া 30 মা এ বন্ধু 3-4 মাইল উপর দিয়া পাখি উইরা যাইতে পারতো না। এ বন্ধু পাকগুলা পইরা জমিনে পাখি পইরা যাইতো। পয়গম্বর ইব্রাহিম রে আগুনের ভিতরে লাগানোর পর, আগুনে ঢুকাইয়ে দেওয়ার পর, এ বন্ধু পয়গম্বর ইব্রাহিম ওই আগুনে যাওয়ার পরে, যাওয়ার আগে আমার আল্লাহ কিন্তু কোরআনে জানাইছেন, কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ কিন্তু জানাইছে, এ আগুন, আমি কিন্তু আমার বন্ধুরে তোমার ভিতরে ঢুকাইতেছি, একটা শরীরের অংশ যেন না পড়ে, আমার বন্ধুর জন্য শান্তি নামক জায়গা হইয়া যাও, শান্তির ব্যবস্থা হইয়া যাও। এ বন্ধু বলার সাথে সাথে এই আগুন আমার আল্লাহর কথা শুনছে না শোনে নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এই লোকটার কথা শুনছে। তার মেন টার্গেট হইল আগুন পূজা করার একমাত্র কারণ, আগুন তার বাধ্য হইয়া যাব। এই বান্দা যদি নরকে চইলা যায়, আগুনকে নিষেধ করবে, আগুন যেন তারে না ধরে। একবার আওয়াজ করে জোরে কন্যা আউযুবিল্লাহ। হাসান বসরি আস্তে করে ডাক কয়, বন্ধু, যদি টার্গেট থাকে এই যে আগুনকে বাধ্য করার জন্য আগুনের ইবাদত করতেছো, আগুনের পূজা করতেছো, 33টা বছর হয়ে গেছে আগুনের পূজা করতেছো, আজ পর্যন্ত কি কোনোদিন পরীক্ষা করে দেখছো যে আগুনটা তোমার বাধ্য হয়েছে না হয় নাই? একবার সুবহানাল্লাহ কোন। 33 বছর যার ইবাদত করলাম, দেখবেন এই এলাকার ভিতরে কেউ যদি একটা কুকুর পালে, কুকুর, এই বিনদেশি একটা কুকুর আসার পর 15টা দিন আপনি তারে খাইতে দেওয়ার পর আপনি দেখবেন বাজারে যাইতেছেন, কুকুরটা আপনার পিছনে পিছনে বাজারে যায়। কথা কন? মানে 15 দিনে একটা কুকুর আপনার বাধ্য হয়ে গেছে। একটা পাখিরে ভালো খাইতে দিলে 15 দিন, 20 দিনে, 1 মাসের ভিতরে আপনি যেই ভাষা শেখান, এই ভাষাটা পাখি শেখা যায়। দেখুন হাসান বসরি এই 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 কথাটা বলেই তিনি তার ডাক দেয়া বলছে, বন্ধু, যেটার ইবাদত 33টা বছর যাবত করতেছ, আজ পর্যন্ত কি কোনোদিন পরীক্ষা করে দেখছো আগুনটা বাধ্য হয়েছে কিনা? ডাক দেয়, বন্ধু, কেমনে পরীক্ষা করবো? পরীক্ষা করার তো অনেক মাধ্যম আছে। কেমনে মাধ্যম? মাধ্যম নাম্বার 1, আগুন জ্বালাও। আগুন জ্বালাইয়া একটু হাতটা দিয়া দেখো যে আগুনের ভিতরে হাতটা পড়ে নি, ভাই দইল না হইলে একবার পরীক্ষা করা দরকার না? সুবহানাল্লাহ কোন। ডাক দেয়, বন্ধু, তুমি তো 33টা বছর যাবত আগুনের পূজা করতেছো, আর আমি আমার জন্মের পর থেকে নিয়ে আমার মালিকের পূজা করতেছি। বন্ধু, যদি কিছু মনে না করো, তোমার এবং আমার মধ্যে একটা পরীক্ষা করতে চাই। সুবহানাল্লাহ কয় না? আরেকটু জোরে কয় না? আবার কোন, আবার কোন? 33টা বছর যার পূজা করলা, আর আমি আমার মালিকের পূজা করলাম, কোনোদিন আগুনের কাছে যাই নাই, তোমার এবং আমার মধ্যে একটা পরীক্ষা করবো, রাজি আসো? হিন্দু লোক আমাউল ডাক দেয়, বন্ধু, কি পরীক্ষা? কয়, তুমিও দাঁড়াইবা, আমিও দাঁড়াবো, মাঝখানে একটা আগুন জ্বালাবো। আমরা আগুন জ্বালাইয়া, আমি তো আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, আল্লাহর দাসত্ব করি, আমি আগুনের ভিতরে হাত দিব সর্বপ্রথম। প্রথমের ব্যাপারে উল্লেখ নাই, আমি আগুনের ভিতরে হাত দিব, তুমিও আগুনের ভিতরে হাত দিবা। আমি হাসান বসরি কথা দিতেছি, যদি আমি আল্লাহর ইবাদত করার পর আমার হাতটা যদি পুইরা যায়, আমি ওয়াদা দিলাম, প্রমিস করতেছি, শপথ করতেছি, আমি আল্লাহর ইবাদত করার পর আগুনে হাত দেওয়ার পর আমার হাত যদি পড়ে, আজকের পর থেকে, হাত পোড়ার পর থেকে আর আল্লাহর ইবাদত করবো না, তারপর থেকে তোমার আগুন পূজা শুরু করব। একবার আপাতত নাউজুবিল্লাহ। এই কথা হাসান বসরি আগে বলছেন। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার কথা সেম, বন্ধু, তুমি তো 33 বছর তার পূজা করছো, তুমিও আগুনের ভিতরে হাত দিবা। তোমার হাত যদি পুইরা যায়, ওয়াদা দেওয়া লাগবে, প্রমিস করা লাগবে, শপথ করা লাগবে। আমার হাত যদি না পড়ে, তোমার হাত যদি পড়ে, আজকে থেকে আগুন পূজা বাদ দিয়ে আমার মালিকের পূজা শুরু করবা। সুবহানাল্লাহ কয় না? জোরে কয় না? আবার কয় না? উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। খালি কবজা ডুবাইয়া খাবার লিগা, ধর্ম যার যার উৎসব সবার, এটা কোবার লিগা, বিয়ার দাওয়াত পাবার লিগা, ওই প্রসাদ খাবার লিগা? নিষেধ করছেন কে? জোরে বলেন। আমি এমন একটা এলাকায় মাহফিলে গেছিলাম, শুনলে আপনারা মনে করবেন, হিন্দু এলাকা ছিল একদম, মানে চতুর্দিক দিয়ে হিন্দু, মাঝখানে কয়েকটা বাড়ি মুসলমান। আমি গেছি, 2 দিন ব্যাপী তাফসির মাহফিলের আয়োজন দিছি।
এখন আমি দলেশ্বরী যায় দেখলাম যে সকল মানুষই হিন্দু, মাত্র কয়েকটা বাড়ি মুসলমান মিলা, ইনি মানুষই আইব মনে হয় কে আর বয়ানটা করবই মনে কারে নিয়ে। এখন এই কথা বলার পর আমার যাই মন খারাপ হয়েছে, ব্যবসা দেখাই হুজুর এলাকার লোকজন ডাক দেখা, হুজুর মন খারাপ করেন না, শুরু করেন মাহফিল, দেখবেন আল্লাহ চাইলে ফেরেস্তা দিয়ে আজকে মাহফিল আল্লাহ ভরবো। তাদের হিম্মত দেখে আমি খুশি হয়ে গেছি, ফেরেস্তা নিয়ে আজকে বয়ান করবো। ইতিও আগে বয়ান হয়েছে। তো এশার নামাজের পরে এক বক্তার আলোচনা শেষ করার পর আমি স্টেজ ওইটা বয়ান শুরু করছি। বয়ান চলতেছে 10-15-20 মিনিটের ভিতরে যতগুলা মানুষ ছিল মাহফিলের অর্ধেক কানি বোঝাই হয় নাই, কিন্তু 15-20 মিনিটের ভিতরে পুরা সামিয়ানা বোঝায়। আমি ভাবলাম যে সত্যি কি আল্লাহ ফেরেস্তা দিলনি মাহফিলে, কিন্তু একটা বিষয় কনফিউজ, ফেরেস্তা যদি থাকে আপাতত ধরেন কিচ্ছু নাই, সাদা জব্বা টুপি পাগড়ি না থাকলো মাথায় টুপিটা তো থাকবো আপাতত, কথা কন না রে ভাই, কিন্তু সব টুপি ছাড়া। এখন আরো বিষয় কনফিউজ, যখন এই যে আপনাকে সুবহানাল্লাহ আজকে যেমন কইতে কই সুবহানাল্লাহ আওয়াজ যেমন দিতেছেন, ওইখানেও সুবহানাল্লাহ যখন কইতে কই সুবহানাল্লাহ খালি কাইতো একদিকে, মানে এক পাশে আওয়াজ আছে আর এক পাশে কিচ্ছু না, একবার জবান বন্ধ। এখন মন খারাপ, সুবহানাল্লাহ পাবলিক কয় না, মানে মনের মতো হইতে পারি নাই, বয়ান ওইভাবে কইরা ঢেরে নেমে গেছি। কুমুটির এক লোক পিছিয়ে পিছিয়ে গেছে, কয় হুজুর মন খারাপ করছেন, আমি হালকা ভাই কিল্লিগা, আমি বললাম সুবহানাল্লাহ পাবলিক কইল না কেন ভাই, এটা কোন? কয় হুজুর সুবহানাল্লাহ পরে কেমনে কইব মানুষ, পরে যে গ্লাইছে টুপি সারা সব হোসালা হিন্দু বই রয়েছে, পরে যেটি আইছে সব হিন্দু। আমি পরে বলছি মাশাআল্লাহ আপনাদের এলাকার হিন্দুরা ভালো ইমানদার, তা ইমানদার না হইলে তো এরা মাহফিল হয় নাই, কোরআনের বয়ান শুনতে হয় নাই, ধাক্কায় আনা যায় না, আর ইচ্ছা করে আইছে, চারটেখানি কথা না। কয় হুজুর ইমানদার কোন আর যাই কোন, আমগো লগে তাদের লগে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ভালো একটা কানেকশন আছে। কি কানেকশন? কয় কানেকশন হইলে এই, আমরা যদি মাহফিল দেই, আমাদের এক লগে চলাচলে একটা বাজারেই আমরা বসবাস করি, সকাল হইলেই দেওয়া হয়, এমন মহব্বত হয়ে গেছে তাগো লাগে। মাহফিল দিলে একটা হিন্দু বাড়িতে বয়া থাকে না, সবাই যার যার মতো যে যেমনে পারে সাহায্য সহযোগিতার হাত বাড়ায়া, সামিয়ানা টানায়া, বাঁশ গাইরা, খোটা গাইরা, এটা কইরা ওটা কইরা, একবার মাহফিলের সামিয়ানা গারাত থেকে শুরু করে খোলা পর্যন্ত তারা আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ পরে কোন? আরে না কইেন না, তাও কয় রে ভাই হাট। তো আমি দেখছি উনারা বললো যে হুজুর ফার্স্ট টু লাস্ট ওরা আমাদের সাথে। আমি বলছি মাশাআল্লাহ, তিনি তো আলহামদুলিল্লাহ, যে যেহেতু ওনারা আপনারা যে সাথে আছে সদা সর্বদা আছেই, তাহলে তো ভালো। হুজুর এমন কানেকশন আমরা তৈরি করছি, যেমন আমগো মাহফিলের সময় একটা হিন্দু বাড়িতে বয়ে থাকবো না, মাহফিল যেমন শুনবো, ওনাদের দুর্গাপূজার সময় আমরা বাড়িতে বয়ে থাকি না। এইবার নাউজুবিল্লাহ জোরে কন, কানেকশনটা দেখছেন? প্রত্যেক বছর 2 দিন ব্যাপী করে মাহফিল দেয়, হিন্দুরা তাগো মাহফিলে আসে আর এনারা দুর্গাপূজার সময় প্রসাদে যায়। তাহলে কালেকশন সুন্দর না? ভালো হয়েছে। আজকে মুসলমানের ভিতরে এটা চলতেছে, কথা কন ঠিক না? যেই ইব্রাহিম পয়গম্বর, যেই নমরুদ, যেই ঠারকানগুলা ভাঙার কারণে, যেই ঠারকানগুলা মূর্তিগুলা ভাঙার কারণে এই নমরুদের আগুনের ভিতরে জ্বলতে হয়েছে, আজকে কষ্ট লাগে মুসলমানের উপর। অনেক মুসলমান দেখবে রিক্সা ভাড়া করে, অটো ভাড়া করে সেই ঠারকানের মূর্তিগুলা দেখতে যায়, পূজা দেখতে যায়, কথা কন। আবার কিছু মুসলমান আছে এমন দেখবেন একটু গরিব মানুষ, টাকা পয়সা কম, ওই বেলা চিন্তা করে আল্লাহ তো আমার গরিব বানাইছে, আমি তো মরলাম, এই মরার চিন্তা কইরা ও সেই দুর্গাপূজার সময় 3 দিনের জন্য একটা লাঠি নিয়ে যায়, ওই দুর্গাপূজার মূর্তির ঘরের সামনে দাঁড়ায় পাহারা দেয়, কথা কন না? আপনার এলাকায় মনে না এগুলা? যদি নাই কিন্তু শুকরিয়া আদায় করেন, জোরে কন আলহামদুলিল্লাহ কন। না থাকার কারণে জোরে কন আলহামদুলিল্লাহ। যাদের এলাকায় আছে তাকে মরণের শেষ নাই। অনেক মুসলমানের সন্তান, আমি দাড়িওয়ালা দেখছি। আমি একটা আগে পুরাবাড়ি একটা হাসপাতাল মসজিদের সামনে নামাজ পড়াইতাম, জহরের নামাজের পরে একদিন বেরোইছি একটা মাস্টারের বাড়িতে দাওয়াত খাইতে যাবো, পূজা একবারে মসজিদের সামনেই ওনাদের মূর্তিঘর, মানে নামাজের সময় বন্ধ রাখছে, এই ব্যাপারে আবার ভালো আছে। তো আমি তাকায় দিলাম, একটা লোক লাঠি নিয়ে দাঁড়ানো ঘরের সামনে, একেবারে চাপায় দাঁড়িয়ে, আমার চাইতে বেশি, তো লাঠি নিয়ে দাঁড়ানো। আমি ভাবছি যে অনেক হিন্দুদের ভিতরেও তো দাঁড়িয়ে থাকে, আছে না? দেখেন ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, আর চাপায় দাড়ি কম না বেশি? অভাব নাই। তো অনেক হিন্দুর চাপায় দাঁড়ায়, আমি ভাবছি লোকটা হিন্দু হতে পারে। তো আমি লোকটার দিকে তাকায় রয়েছি, লোকটা আমার দিকে তাকায়, আমি হাঁটতেছি আর ওর দিকে তাকাইতেছি, লোকটা মুসলমান না হিন্দু। এখন আমি যখন চইলা যাইতেছিলাম, ওই সময় লোকটা আস্তে করে ডাক কয়, আমারে সালাম দিছে, হুজুর আসসালামু আলাইকুম। মানে আমারে সালাম দিয়ে প্রমাণ করছে, হুজুর যত চাইয়া থাকেন আমার হিন্দু মনে করেন, আমি কিন্তু মুসলমান। নাউজুবিল্লাহ কোন? আমি মনে মনে করি তোর কপালে জুতার বাড়ি হারামজাদা, কথা কন না? কিল্লিগা ও কিল্লিগা গেছে জানেন, লাঠি একটা হাতে নিয়ে ওই 3 দিন ওই জায়গায় পাহারা দিব, 3 দিনে 1500 টাকা পাইব কিংবা 3000 টাকা পাইব। যেই পয়গম্বর যেই মূর্তিগুলা ভাঙার কারণে, এই বন্ধু আপনার আমার জাতির পিতা
মূর্তি ভাঙার কারণে যেই নমরুদের জাহান্নামের চিতার আগুনের ভিতরে জ্বলে, এবং নমরুদের আগুনের ভিতরে জ্বলতে হয়েছে, নিজের বাবা মা বাবা পর্যন্ত ত্যাগ করে ওই আগুনের ভিতরে ফেলায় দেওয়া হয়েছিল। আজকে মুসলমানের সন্তান রিজিকের অভাবের কারণে মাত্র 1500 টাকার লিগা ওই মূর্তিগুলা পাহারা দেয়। এই মুসলমানের ইমান কই গিয়া দাঁড়াইছে? কথা কন ঠিক কিনা? এখন যদি বলি কাজ করো কি লিগা, বলবো যে হুজুর এই কাজ করার পিছনের কারণ হইলো আমার তো টাকা পয়সা নাই, বাজার ঘাট যদি 3 দিন 1500 টাকা পাই তাহলে 1 সপ্তাহ বাজার আমার ভালো করে চলে। আরে ভাই, তোর রিজিকের চিন্তা তুই করস কেন? আল্লাহ তো পবিত্র কোরআনে সূরাতুল হুদ 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহ ডাক দেখায়, আরে কাশিহাটার মানুষ, রিজিকের টেনশন করে কোনো লাভ নাই। তোমার দুনিয়াতে পাঠানোর আগেই তোমার রিজিকের একটা প্যাকেজ তৈরি করে তারপরে তোমাকে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। কালকে কইন আর একটু জোরে। তাহলে তার সম্পর্কটা দেখছেন? তাদের সম্পর্ক, আমাদের সম্পর্ক, আর আল্লাহর ওলির সম্পর্ক। সুবহানাল্লাহ কোন? প্রশ্ন কি? তুমিও আগুনের ভিতরে হাত দিবা, আমিও দিব। যার হাতটা পুড়ে যায় সে তার ধর্ম ছেড়ে দিবে, যারটা পুড়বে না তার ধর্ম সে গ্রহণ করবে। সুবহানাল্লাহ জোরে। হিন্দু লোকটা ভাবতেছে দীর্ঘক্ষণ, কিরে জিন্দিগিতে 33টা বছর পার হয়েছে, আজ পর্যন্ত আঙ্গুলটাও দিয়া দেখি নাই যে এই লোকটা আমার কথা, এই আগুন আমার বাধ্য হয়েছিল। আজকে হঠাৎ করে পরীক্ষা করি কেমনে? আর যদি না করি তাহলে পূজা করলাম কার? হ্যাঁ, কার পূজা করলাম? হাসান বসরির কথা শুই না হিন্দু অবাক। অনেকক্ষণ পর চুপ করে থাইকা আস্তে করে ডাক ডাকে, বন্ধু হাসা হাসা পরীক্ষা করবেন? ভাই হাসা করবো। সুবহানাল্লাহ কম। 33 বছর পূজা করছস বেড়া, হ্যাঁ পরীক্ষা করে না করলে উপায় আছে? ডাক ডাকে, বন্ধু যদি করেন ঠিক আছে, তাহলে আপাতত আজকে একটু পরীক্ষা করা দরকার, আমি রাজি আছি। সুবহানাল্লাহ কম। আর একটু জোরে কন। আমার ভাইরা, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক ডাকায়, বন্ধু আমি আগুনের কুণ্ডটা জ্বালাবো, লম্বা করব না। আগুনের কুণ্ড জ্বালাইয়া তুমি তোমার হাতটা ঢুকাইবা আগুনের মধ্যে, আমি আমার হাতটা আগুনের ভিতরে ঢুকাইয়া দিব। আমি ওয়াদা দিতেছি, আমার হাত যদি আগুনের ভিতরে দেওয়ার পর পুড়ে যায় আমি তোমার ধর্ম গ্রহণ করব। আর যদি আমার হাতটা না পুইরা যায়, তোমার হাত যদি পড়ে গো, ওয়াদা দেওয়া লাগবে আজকে তোমার ওই আগুনের পূজা বাদ দিয়া আমার মালিকের পূজা শুরু করবা। আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। এ বন্ধুরে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির কথা শুই না হিন্দু লোকটা আস্তে করে ডাক ডাকায়, বন্ধু যদিও কোনোদিন হাতটা আগুনের ভিতরে লাগাই নাই, কিন্তু যেহেতু তুমি আমার কলিজার বন্ধু, অন্তরের বন্ধু, এ বন্ধু আমি যেহেতু ওয়াদা দিছি তোমার কথাগুলো শুনবো, আমি মেনে নিব। তুমি আগুনের কুণ্ড জ্বালানোর ব্যবস্থা করো। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু একটা আগুনের কুণ্ড জ্বালাইছে। একটা জায়গায় লাকড়ি দিয়ে আগুন জ্বালানোর পরে দুইজন দুই পাশে দাঁড়াইয়া গেছেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি হিন্দু লোকটারে ডাক ডাকায়, বন্ধু রে যেহেতু 33টা বছর এই আগুনের লাগে তোমার সম্পর্ক, 33টা বছর যে আগুনের পূজা তুমি করো, আমি তোমাকে বলবো তুমি আগে হাতটা দাও, আমি পরে দেব। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি কথা বলার পরে এ বন্ধু এই লোকটা আগুনের ভিতরে হাত দিবেন। আগুনের ভিতরে হাত দেওয়ার পরে, হাত দেওয়ার আগে অন্তরের ভিতরে দুর্বলতা, আরে জিন্দিকটা বইরা পূজা করছি, কোনোদিন আগুনের ভিতরে হাতটা দেই নাই, আজকে কেমনে সরাসরি আগুনের ভিতরে হাত দিব? হাত দেওয়ার আগে এ বন্ধু অন্তরের ভিতরে ভয় চলে আসছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে আস্তে করে ডাক ডাকায়, বন্ধু 33টা বছর পূজা করলে কি হইব? কোনোদিন আগুনের ভিতরে হাত দেই নাই, আমি আগুনের ভিতরে হাতটা দিব কেমন জানো দিলের ভিতরে ভয় লাগে। আরে জোরে কন। দিলের ভিতরে দুর্বলতা থাকার পিছনের কারণ অল্লাগে আমার মালিক নাই। কথা কন ঠিক না? হাসান বসরি ডাক ডাকায়, বন্ধু তুমি দাও, তুমি আগে দাও, তুমি আগে দিবে, আমি পরে দিব। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক দেখায়, তুমি তো পূজা করছো, তোমার আগে দেওয়া দরকার। ডাক দেখায় না, তুমি দাও। একজন আস্তে করে ডাকুন, দুইজন ডাক দেখায়, আপনি দেন, ওকে আপনি দেন।
হাসান বসরি রহমাতুল্লাহ ডাক দেয়, ঠিক আছে অপেক্ষা করো, ওয়েট অ্যান্ড সি, আমি নিজে দিতেছি, তুমি পরে দিও নি। এবার সুবহানাল্লাহ খন। হাসান বসরি প্রস্তুতি নিছেন। হাসান বসরি প্রস্তুতি নেওয়ার সময় আগুনে হাত দেওয়ার আগে মুসলমানের সামনে যখন বিপদ চলে আসে, এই মুসলমান সাহায্য চায় কার কাছে? আল্লাহর নামটা জোরে আবার। আমরা কিন্তু নামাজে দাঁড়ায় এই তেলাওয়াত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইবাদত করি তোমার, সাহায্য চাই কার কাছে? আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছেই সাহায্য চাই। আল্লাহর ওলি যারা, মুমিন যারা, মুত্তাকি যারা, মুসলমান যারা অন্য কারো দরবারে হাত পাতে না, তারা হাত পাতে কার কাছে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আগুনে হাত দিবে, উনিও কোনোদিন আগুনে হাত দেয় নাই। আস্তে করে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ সব তো তুমি দেখতেছো, কোন ঘটনা ঘটতেছে, কথা কোন ঠিক না? এই জায়গায় বৈশা কার অন্তরে কোন পরিকল্পনা চলতেছে, এই গোপন খবর মালিকের কাছে আছে না নাই? হাসান বসরির এই যে আয়োজন, আল্লাহ তো সব দেখে। হাসান বসরি আস্তে করে এ বন্ধু আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহ এ মাবুদ, আমি এই আগুনের ভিতরে হাত দিব, আল্লাহ তুমি তো সব দেখতেছ, আল্লাহ তুমি তো সব কিছুর মালিক, তুমি তো আলিমুল গায়ব, আল্লাহ আগুনের ভিতরে হাত দিতে চাই। ও মাবুদ, একজন মানুষের লাগে আমি সম্পর্ক তৈরি করছি, লোকটা মুশরিক, লোকটা মুসলমান নয়, সারাটা জিন্দেগি আগুনের পূজা করছে। ই আল্লাহ, আগুনের কুণ্ড জ্বালাইছি পরীক্ষা দেওয়ার জন্য, আল্লাহ তুমি তো আলিমুল গায়ব, তুমি তো সব জানো, সব দেখো, আমি হাসান বসরি এই আগুনের ভিতরে হাত ঢুকাইয়া দিব, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আমি আগুনের ভিতরে হাত দেওয়ার পর আমার হাত যদি পুইরা যায় আল্লাহ, তাহলে কিন্তু এই লোকটাকে আমি কালেমার দাওয়াত করতে পারি না। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। আয় মাবুদ, এই আগুনের ভিতরে হাত দেওয়ার পর আমার হাত যদি পুইরা যায় তাহলে কিন্তু আমি এই লোকটাকে কালেমার দাওয়াত দিতে পারবো না। আল্লাহ আমি তোমার উপর তাওয়াক্কাল কইরা, আল্লাহ তোমার উপর ভরসা কইরা আমি আগুনের ভিতরে হাত দেব। এ বন্ধু, হাসান বসরি কিন্তু আপনার আমার মতো মানুষ নয়, তিনি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন ওলি। আর ওলিদের ব্যাপারে আমার আল্লাহর পবিত্র কোরআনের বর্ণনা, আল্লাহ ডাক দিয়া বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ ডাক দেয়, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে আমি আল্লাহর সান্নিধ্য যারা অর্জন করবে তাদের ব্যাপারে ডাক দেয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর ইবাদত করে যারা আল্লাহর প্রিয় হয়, আল্লাহ তাদেরকে বন্ধু বলে ডাক দেয়, তাদের কোনো ভয় নাই। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের জিম্মাদার নিয়েছেন কে? আর একটু জোরে বলেন কে? এ বন্ধুরে, হাসান বসরি আমার আল্লাহর কাছে সাহায্য চাইয়া, এ বন্ধু আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়াটা কবুল করছে। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আগুনের ভিতরে হাত দেওয়ার আগে জবানে তেলাওয়াত করছে, বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ বন্ধু আমার আল্লাহ ডাক দেয়, এই বিসমিল্লাহর ভিতরে আমি আল্লাহর তিনটা গুণবাচক নাম আছে, একটা হলো আল্লাহ, দুই নাম্বার হলো রহমান, তিন নাম্বার হলো রহিম। এ বন্ধু, এই বিসমিল্লাহর ভিতরে এমন বরকত, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী ডাক দেয়, কোন বান্দা এই কাশিঘাট এলাকার ভিতর থেকে বিসমিল্লাহ বইলা সকালবেলায় সারাদিন কাজের জন্য বের হবে, কাজটা শেষ হওয়ার পর একবার আলহামদুলিল্লাহ যদি জবানে উচ্চারণ করে, বান্দা যতটুকু সময় কাজ করবে বিসমিল্লাহ বলে শুরু, আলহামদুলিল্লাহ বলে শেষ হওয়ার কারণে বান্দার 4 ঘন্টার কাজ আল্লাহর দরবারে কাজও হইয়া যাবে এবং আমল নামার ভিতরে নফল নামাজের নেকি আল্লাহর ফেরেশতারা লিখতে থাকবে। আমার ভাইরারি, এই বিসমিল্লাহ তেলাওয়াত কইরা হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আস্তে কইরা আল্লাহর এই আগুনের ভিতরে হাত দিয়া
হাতটা দিয়া হাত নড়াচড়া করতেছেন, কিন্তু বন্ধু আমাউল সাইড থেকে তাকাইয়া দেখে জ্বলন্ত আগুনের ভিতরে হাত দেওয়ার কারণে এ বন্ধু হাত ভিতরে দিয়া নড়াচড়া করার পরেও আল্লাহর ওলির হাসান বসরির শরীরের হাতের একটা পশম পর্যন্ত পড়ে নাই। হয় না জোরে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসান বসরির দোয়া কবুল কইরা আগুনে হাত দেওয়ার পরেও হাতের একটা পশম পর্যন্ত হাসান বসরির পরে নাই, সুস্থ হাত একেবারে বের করে নিয়ে আসছে। এইবার বন্ধু আমাউল রে ডাক ডাকায়, বন্ধু আগুনের ভিতরে এইবার কিন্তু তোমার হাত দেওয়ার পালা। এইবার ডাক ডাকায়, বন্ধু সত্যি তো আমার পালা, তোমার হাত তো পরে নাই। আস্তে কইরা এই লোকটা আগুনের ভিতরে হাত দিবি। এই বন্ধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো আল্লাহরে চেনে না, তারা তো আমার আল্লাহরে ডাকে না, তারা তো আল্লাহর ইবাদত করে না, তারা তো আল্লাহর গোলামি করে না। এই বন্ধু তারা তো দেবদেবীর পূজা করে। হাসান বসরি বিসমিল্লাহ বইলা হাত দিছেন, কিন্তু আমাউল কি বইলা হাত দিব? হাত দেওয়ার আগে আমাউল দেবতাদেরকে ডাক ডাকায়, লাত মানাত ওজ্জা ডাক ডাক কইতাছে রাম রাম রাম। হ্যাঁ রাম, আস্তে করে রাম রাম কইয়া হাতটা কেবল ঢুকাইব। যেমন পয়গম্বর ইব্রাহিম আগুনের ভিতরে থাকার পর নমরুদ যখন ঘুরে ঘুরে দেখছে যে পয়গম্বরের পশম পড়ে না, নমরুদ খালি ঘুরতাছে আর জিবা কামড়াইতেছে, করলাম কি এত টাকা খরচ করে, হ্যাঁ চুল দেহি পড়ে না। ডাক ডাকায় আগুনের পাওয়ার কি কমে গেল? লগে লগে আল্লাহ তো দেখতেছে আগুন, আল্লাহরে ডাক ডাকা, আল্লাহ জবানটা খালি খোলো। আল্লাহ জবানটা খুলছে, আগুন নমরুদরে ডাক ডাকায় যে আমার পাওয়ার আছে না নাই, খালি একটা পাও দিয়া দেয়, খবর কি হয়। সুবহানাল্লাহ, কোন আছে না নাই দেখাই তো, খালি পাউটা দিয়ে দেয়। কিন্তু এই বেড়া তো সাহায্য আল্লাহর কাছে চায় না, সাহায্য চাইতেছে রাম রাম কই, রামের কপালে বাস। কথা কোন ঠিক না? যেই রামের কাছে একটা বিষয় খেয়াল করেন, কাশিহাটার মানুষ ভালো বুঝবেন, এই মোবাইলটা যদি আমি বানাই, এই মোবাইলের সৃষ্টিকর্তা কিন্তু আমি, ঠিক না? এই মাইকটা যদি আমি বানাই, এই মাইক সৃষ্টিকর্তা আমি। এখন তো এই মোবাইল আমি বানাই যদি আমি বলি এইটা আমার সৃষ্টিকর্তা, সেটা পাগল দুনিয়া তার কেউ আছে? বুঝাইতে পারি নাই? মাটি দিয়া মূর্তি আমি বানায়া নিজে দাঁড়ায় থাকতে পারে না, পিছনে ঠ্যাং দিয়ে ফেলা লাগে বাঁশ দিয়া। এখন বাঁশ দিয়া যদি বানায়, আমি বানায় যদি ডাক দেখো এটা আমার সৃষ্টিকর্তা, এটা আমার রব, এটা আমার খোদা, এর চাইতে তো পাগল আর দুনিয়ার জমিনে কেউ নাই। আমি বানাইছি, ওর সৃষ্টিকর্তা আমি, ও আমার সৃষ্টিকর্তা কেমনে হয়? কথা ঠিক না? আপনারে আমারে বানাইছে কে? তার মানে আপনার আমার সৃষ্টিকর্তা কে? আমরা এটা জানি। আর আমি যেটা আবিষ্কার করবো এটার সৃষ্টিকর্তা আমি রে ভাই, ওইটা আমার সৃষ্টিকর্তা হয় কেমনে? যেই মালিকের ইবাদত করে, যারা যার যেই ঠাইরকান যেই মূর্তি পূজার ইবাদত করে, একটা মূর্তি খালি বৃষ্টির ভিতরে 10টা মিনিট দাঁড় করে রাখেন, মূর্তির কিছু থাকে নাকি দেখুন? কথা কন নাকি লিগা? ওরা বৃষ্টিতে, আমি দেখছি বৃষ্টিতে যখন নিয়ে যায় দেখবেন উপর দিয়ে কাগজ দিয়ে নিতেছে, তার মানে মালিকের অবস্থা খারাপ হয়ে যাবো। কথা কন ঠিক না? এই মাল এইরকম মূর্তি টুর্তির টাইম নাই। কথা কন ঠিক না? এই কাল্পনিক ধর্মতে আমরা বিশ্বাসী নয়। আল্লাহ আমাদের ধর্মের ব্যাপারে বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মুসলমানের ধর্মই হলো ইসলাম, ধর্ম হলো প্রকৃত ধর্ম। কথা কন ঠিক কিনা? ভাই এই কথা বলতে গেলে আরেকটা কথা চলে আসবে, আমি ওইদিকে যাবো না, দিল লাগান। ও রাম রাম কইয়া আগুনের ভিতরে যখন হাত দিব, আস্তে কইরা আগুনের ভিতরে হাতটা দিব। এখন আল্লাহ তো দেখতেছে বান্দা তোর কপালে কি, আগুন রে আল্লাহ ডাক ডাকায়, দেখিস হাত কল দিতাছে। সুবহানাল্লাহ, হাত কল দিতাছে আগুন, কিচ্ছু তা কইতাম না তারে, তুই খালি দেখিস। ওই খালি আস্তে করে আগুনের ভিতরে হাতটা দিতে দেরি, যেমন মানুষের যে বাগুন ছানা যেমন হয়ে যায় না, বাতে সেদ্ধ দিলে হাত দেওয়ার লগে লগে চামড়া চুমড়া পুইরা খানচুর হয়ে গেছে না। সুবহানাল্লাহ, কোনো মধ্যে হাতটা টান দিয়ে বের করছে, দেখা যায় হাত আর হাত নাই, চামড়া চুমড়া পশম টসম সব নাই। আস্তে করে কান্নার চিৎকার চেঁচামেচি শুরু করছে। বন্ধুর ট্রিটমেন্টের ব্যবস্থা করার পর হাসান বসরি আস্তে করে ডাক ডাকায়, বন্ধু মনে আসেনি কি কইছিলাম না, যদি আমার হাত পড়ে তোমার হাত যদি না পড়ে, তাহলে আমি আমার ধর্ম ছাইরা তোমার ধর্ম পালন করবো। আর তুমি কিন্তু আমার ওয়াদা দিছো, তোমার হাত যদি পড়ে তোমারটা ছাইরা আমারটা পালন করা লাগবে। সুবহানাল্লাহ। কোন হাসান বসরির কলিদার বন্ধু, ও তো তার দিলটা দিয়া ভালোবাসে। ডাক ডাকায়, বন্ধু আমি তো কথা দিছিলাম, যে কথা যদি দিয়ে থাকো, কথা কি পালন করবা না করবা না, ওয়াদা কি রাখবা না রাখবা না, এটা কও। হাসান বসরি এই কথা বলার পরে বন্ধু চোখের পানিটা ছাইরা দিয়া ডাক ডাকায়, বন্ধু একটা উদ্দেশ্যে আমি তোমার কথাটা রাখতে পারি, আমার একটা শর্ত আছে। কি শর্ত? হাসান বসরি ডাক ডাকায়, তুমি যদি কালেমা পড়ো তোমার সব শর্ত আমি নির্দ্বিধায় মানতে রাজি। সুবহানাল্লাহ। কোন
এ বন্ধু, আল্লাহর ওলিয়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তারা এই কালেমার জন্য নিজের তাজা জীবনটাকে বিলায় দিয়েছে। কথা কোন ঠিক না? হাসান বসরি সেম কথা, তুমি যদি খালি কালেমাটা পড়ো তোমার সব শর্ত আমি মানতে রাজি আছি। আল্লাহু আকবার কর। হিন্দু লোকটা ডাক দেয়, বন্ধু আমার শর্ত হলো মাত্র এই শর্ত, আমার শুধুমাত্র এই শর্ত, আমি কালেমাটা পড়বো, মুসলমান হব, কিন্তু একটা কথা, আমি যদি তোমার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাই, তোমার আগে যদি মইরা যাই, আমার ওয়াদা দেওয়া লাগবে, তুমি হাসান বসরি আমার জন্য একটা চিঠি লিখবা, একটা চিঠি লেখা আমারে নিজ হাত দিয়ে আগে ধোয়াইবা, নিজ হাতে কাপন পরাইবা, নিজ হাতে কবরে নামাইয়া ওই কবরের ভিতরে একটা চিঠি লিখবা, ওই কবরের ভিতরে যেন চিঠিটা থাকে, তোমার মালিকরে বইল যে এটা আমার বন্ধু, আল্লাহ তার হিসাবটা সহজ করে দিয়ে। কোয়েন সুবহানাল্লাহ। আবার কোন হাসান বসরির কথা কি, তুই খালি কালেমা পড়, তুই যা বলবি সব মানতে রাজি। সুবহানাল্লাহ। আবার হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আস্তে করে ডাক ডাকায়, বন্ধু আমি ওয়াদা দিছি, তুমি যদি কালেমা পড়ো আমি ওয়াদা দিলাম আমি তোমার শর্ত মানতে রাজি আছি। বন্ধু রে, আমি ওয়াদা দিলাম তুমি যদি কালেমা পড়ো আর তুমি যদি আমার আগে মারা যাও, আমি তোমারে ধোয়াবো, আমি তোমারে কাপন পরাবো, আমি তোমারে কবরের ভিতরে নামাবো এবং একটা চিঠিও লেখা দিব, আমি আল্লাহরে বলবো আল্লাহ লোকটা আমার বন্ধু, আল্লাহ এই লোকটার হিসাব তুমি কমাইয়া দিও। আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ। এ বন্ধু আস্তে করে, এই আমাউল বন্ধু, এই কলিজার বন্ধুত্ব মহাব্বতের কারণে আর এই বন্ধুর কথাটা ফেলতে পারে নাই। আস্তে কইরা এই আমাউল বন্ধুরে আস্তে কইরা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি পড়াইয়া দিছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা লোকটারে কালেমা পরে মুসলমান বানাইয়া দিছে। বন্ধুরে, শুধুমাত্র মুসলমান বানানো ক্ষান্ত নয়, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার এক সপ্তাহ পরে ফজরের নামাজের পরে বসে একদিন কোরআনের কালিমের তেলাওয়াত করতেছে। ফজরের নামাজের পর হাসান বসরি কোরআনুল কারিমের তেলাওয়াত গুলা করে। কে জানো আইসা হাসান বসরির ডাক ডাকায়, বন্ধু এ আল্লাহর ওলি হাসান বসরি ঘরের ভিতরে আছেন নাকি? আল্লাহর ওলি আস্তে করে কোরআনের তেলাওয়াতটা বন্ধ কইরা দিয়া ডাক ডাকায়, কে ডাকে? ওই বাহির থেকে আওয়াজে ডাক ডাকায়, বন্ধু রে এ আল্লাহর ওলি গত এক সপ্তাহ আগে যে হিন্দু লোকটারে কালেমা পরে মুসলমান বানাইছেন, এ বন্ধু আপনি কি খবর জানেন? ওই লোকটা তো দুনিয়ার জমিন থেকে আল্লাহর ডাকে সারা দিয়া বিদায় নিছে। এ বন্ধু, হাসান বসরির কলিজার ভিতরে এমন আঘাত লাইগা গেছে। এই বন্ধু কোরআনটা বন্ধ কইরা দিয়া নিজের বন্ধুর মায়ায় নিজের ঘর থেকে বের হইয়া ওয়াদা পালনের জন্য দৌড় মাইরা দিছে। আমার বন্ধু আমারে জানাইছে, আমার বন্ধু মারা গেলে তার লাশটা আমি নিজে হাত দিয়া ধোয়াবো, আমি নিজে কাফন পরাবো, আমি নিজেই তারে কবরের ভিতরে নামাবো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি দৌড়াইয়া চইলা গেছে। এ বন্ধু, ওই হাসান বসরি ওই বাড়ির ভিতরে গিয়া এ বন্ধু লোকটারে নিজে বের কইরা নিজে ধোয়াইছেন, কাপড়টা পরিধান করাইয়া নিজে জানাজার ইমামতিটা কইরা নিজের হাত দিয়া বন্ধুরে কবরের ভিতরে নামাইয়া ওই যে একটা চিঠি আল্লাহর কাছে লেখা দিয়া আমার আল্লাহরে ডাক দেয়া বলছেন, আল্লাহ লোকটা আমার বন্ধু মাত্র এক সপ্তাহ আগে কালেমা পড়ে মুসলমান হইছে। মাবুদ, এক সপ্তাহ আগে কালেমা পড়ে মুসলমান হইছে। আল্লাহ আমার বন্ধু হিসাবটা একটু সহজ কইরা দিও। এ বন্ধু মনটার বন্ধুরে কবরের ভিতরে রাইখা হাসান বসরি বাড়িতে আসছে, কিন্তু কলিজার বন্ধুর কারণে আর দিলের ভিতরে শান্তি নাই। এ বন্ধু মনটা কেমন যেন অস্থির হইয়া গেছে। এশার নামাজটা পড়ার পরে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি নিজের আপন বিছানার ভিতরে ঘুমাবে, কিন্তু ঘুম নাই। এ বন্ধু আমি জানাইয়া দেই, রাত্রিবেলায় যদি ঘুম না আসে
আমার নবীর বর্ণনা, আমার নবীর উপরে দুরুদের আমল যারা কন্টিনিউ করবে, আমার নবী ডাক দকায় রহমতের ঘুম আল্লাহ তাদের চোখে দিয়া পরিপূর্ণতা দান করবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি এ বন্ধু নবীর উপরে দরুদ পড়তে 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 কখন ঘুমাইছে জানে না। এ বন্ধু গভীর রাত্রিতে হঠাৎ করে স্বপ্নে দেখতেছে। আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন প্লিজ, একবার সুবহানাল্লাহ বলার জন্য রেডি হন আমার ভাইরা। আস্তে করে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এ বন্ধু ঘুমের ঘরে স্বপ্ন দেখা ওই বন্ধু কবরের ভিতর থেকে ডাক দিয়ে হাসান বসরি ডাক কয় বন্ধু রে, এই যে আপনার চিঠি, এই চিঠি লাগে নাই, আল্লাহ পাক এমনি আমার জিন্দেগির সব গুনাহ মাফ কইরা দিছে। আর একটু জোরে, বন্ধু আপনার চিঠি লাগে নাই, আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ কইরা দিছে। এ বন্ধু হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখার পর সকাল বেলায় বন্ধু ঘুম থেকে জাগনা পাওয়ার পর তাকাইয়া দেখি তার বালিশের পাশে এখনো পর্যন্ত তার হাতের লেখা চিঠিটা ওই জায়গার ভিতরে রাখা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু হাসান বসরি চিঠি দেখা এমন জোরে একটা চিৎকার মাইরা দিয়া আমার আল্লাহর ডাক দকায় আল্লাহ, যেই লোকটা মাত্র এক সপ্তাহ আগে কালেমা পড়া মুসলমান হইয়া গেল, আমি নিজে ধবাইছি, আমি নিজে কাপড় পরাইয়া, আমি নিজে জানাজা দিয়া নিজে কবরে নামাইছি, আল্লাহ তুমি তার প্রতি এত খুশি হইয়া যদি লোকটারে মাফ কইরা দাও, আমি হাসান বসরি কি তোমার দরবারে মাপ পাবো নাকি? এ বন্ধু রে, আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির বন্ধু শুধুমাত্র এক সপ্তাহ আগে কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার কারণে আল্লাহ ওই বান্দার জিন্দেগির সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ কইরা দিছে। আর একটু আওয়াজ করে সুবহানাল্লাহ। এ বন্ধু এর জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনের ভাষায় আপনাকে আমাকেও জানায় দিছে, বান্দা, এ বান্দা তুমি কিন্তু হিন্দু নয়, মুসলমান নয়, খ্রিস্টান নয়, যত জাতি আছে আল্লাহ কিন্তু এই জাতির প্রত্যেকটা মানুষের জন্য কোরআনের এই আয়াত, এ বন্ধু সূরাতুল ফুরকান 19 নম্বর পড়ার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াত, সূরাতুজ জুমার 24 নম্বর পড়ার 3 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 53 নম্বর আয়াত, এই দুইটা আয়াত কিন্তু সকল মানুষের জন্য প্রযোজ্য। হিন্দুর জন্য প্রযোজ্য, বৌদ্ধর জন্য প্রযোজ্য, খ্রিস্টানের জন্য প্রযোজ্য, নাস্তিকের জন্য প্রযোজ্য। আল্লাহ ডাক দকায় বান্দা গুনাহ করার পর একবার যদি আমি আল্লাহর দরবারে তওবা করো, এই বন্ধু ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ ডাক দকায় একবার তওবার নিয়তে হাত বাড়াইয়া মাপ চাও, আমি আল্লাহ জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। ওই পরিমাণ নেকিও আমি আল্লাহ সাথে সাথে তোমার আমল নামার ভিতরে উঠাইয়া দিব। আওয়াজ করে জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু জোরে। এ বন্ধু গুনাহ মাফ চাওয়ার পর যদি আল্লাহ মাফ করে আমলনামার ভিতরে সেই পরিমাণ নেকি উঠাইয়া দেয়, এই কোরআনের ভাষা দিয়ে আর একটা বার জিজ্ঞাসা করতে চাই, এইখানে যারা আমরা বসছি হায়াতের জিন্দেগির ভিতরে গুনাহ আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন আছে না নাই? গুনাহ যদি থেকে থাকে মাফ চাইব কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? শুধুমাত্র গুনাহগারদের হাতগুলা একটু উত্তোলন করে আমার মালিককে একটা ডাক দেখান আল্লাহ। আর একটু জোরে ডাক দেখান আল্লাহ। গুনাহ মাফের লক্ষ্যে আর একবার ডাক দেখান আল্লাহ। আল্লাহ রাত্রি গভীর হইয়া গেছে, তাকাইয়া দেখো কোরআন প্রেমিক মানুষগুলা নিয়া আল্লাহ কোরআনের ময়দানের ভিতরে বসে আল্লাহ ওয়াদা দিতেছি, যা করেছিলাম সব শয়তানের ধোকায় পইরা, আর আল্লাহ গুনাহ করব না, আর শয়তানের ধোকায় ফেলবা না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ আজকের এই উলামায়ে কেরামের মজলিসের থেকে ওয়াদা করতেছি, আর গুনাহ করব না। আল্লাহ আজকের এই তওবার বিনিময় জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দাও। আর একটু দিলের ভিতর থেকে আওয়াজ করে জোরে কান আমিন। আর একটু জোরে কান, আর একবার জোরে কান আমিন। আত্মান আল্লাহ জাল্লা শানুহু সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা কবুল করেন, আবার কবুল হওয়ার লক্ষ্যে আবার। তার মানে যে যেই পরিমাণ গুনাহগার ওই পরিমাণ গুনাহ নিয়ে মাপ চাইলে সেই পরিমাণ নেকি আমলনামায় উঠায় দিবেন কে? বিশ্বাস আছে না নাই?
আল্লাহ জাল্লা শাআনুহু সুবহানাহু ওয়া তাআলা বেশি থেকে বেশি তওবা করার মতো ব্যবস্থা আল্লাহ দিলের ভিতরে পয়দা করে দেন, তৈরি করে দেন। চিল্লায় কোন আমিন।